আমার উম্মুল খায়র মা ফাতেমা এবার কাফেলার জন্য আপনার বার হলেন খোঁজার জন্য। এবার শুনতে পাইলেন বাগদাদ শরীফে আপনার যাবে 10 জন কাফেলা, তাদের সঙ্গে আপনার যোগাযোগ করলেন। যোগাযোগ করার পরে বললেন, ও কাফেলার দলের লোকেরা, আমার সন্তানকে বাগদাদে পাঠাতে চায়, মাদ্রাসায় পড়বে, আলিফ বা তাসা পড়বে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আমার সন্তানকে পাঠাইতে চায়, তোমরা কি নিয়ে যেতে চাও বলো বলো। এবার বলল, তোমার সন্তানকে যদি আমাদের সঙ্গে পাঠাও আমরা কেন নিয়ে যাব না? একটা সন্তান মাদ্রাসায় পড়বে, আলেম হবে, এটা তো আমাদের ভালো কথা, এর জন্য কেন নিয়ে যাব না? এবার বলল, কবে যাবেন? বলে, আগামী কালকেই যাব। আমার উম্মুল খায়র মা ফাতেমা বাড়ির মধ্যে আসলে, আসার পরে পরের দিন সকালবেলা নিজের সন্তানকে গোসল বানায় দিলেন, চোখে সুরমা লাগা দিলেন, মাথায় টুপি পরায় দিলেন, গায়ে পাঞ্জাবি পরায় দিলেন, পায়ে চপ্পল পরায় দিলেন। আর 16টা দিন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির 8টা করে 2 বগলে সেলাই করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এবার কিন্তু কাফেলার সঙ্গে চলতে আরম্ভ করে দিলেন। কিছু দূর যাওয়ার পরে বড় বড় জঙ্গলা, বড় বড় আপনার গাছপালা, ওই গাছপালার মধ্য দিয়ে যেন রাস্তা, ওই রাস্তা হয়ে কাফেলার সঙ্গে চলে যায়। হঠাৎ করে ডাকাতদের যেন আক্রমণ হয়ে যায়। এবার সকল কাফেলা যেন এদিক ওদিক ছুটে পালায়, কারণ প্রত্যেকের কাছে টাকা আছে, পয়সা আছে। তার কারণ হলো তারা বিদেশে যাচ্ছে বাণিজ্য করতে, ব্যবসা করতে, প্রত্যেকের কাছে টাকা আছে, এই জন্য সবাই পালায় যায়। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় দণ্ডায়মান হয়ে আছে, সে যেন কভু না পালায়। ডাকাতের লোকেরা আসিয়া আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে বলে, ও বাচ্চা শোনো রে, সবাই পালায় গেল, তুমি কেন পালায় গেলে না? আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের লোক শোনো রে, আমি আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া দুনিয়ার আর কোন মানুষকে ভয় পাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো গো, আমি দুনিয়ার মানুষকে ভয় পাই না, কারণ তারা হয়তো আমাকে মেরে দিতে পারবে, তার চাইতে বড় কিছু করতে পারবে না, এটা মানুষের দ্বারা সম্ভব নয়। আল্লাহ যদি হায়াত দেয় জগতের কোনো মানুষ মারতে পারবে না, আর আল্লাহ যদি হায়াত না দেয় জগতের কোনো মানুষ রাখতে পারবে না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, বান্দা বান্দি রে, তোমাদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি। যখন তোমাদের সময়সীমা সব সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ আমি তোমাদের মৃত্যু ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো গো, আমার আল্লাহ যদি হায়াত দেয় কেউ মারতে পারবে না, আর আমার আল্লাহ যদি মৃত্যু ঘটায় কেউ হায়াত দিতে পারবে না। এই জন্য আমি বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ভয় পাই না। এবার বলল, তোমার কাছে কি টাকা আছে, পয়সা আছে? বলে, হ্যাঁ আছে। বলে, কত আছে? বলে, 16টা দিনার আছে। এখন মুফতিজাম, এখন আপনার তাফসীরুল কোরআনেরা আপনার হিসাব করে দেখেছে, তখনকার আমলে 16টা দিনার মানে এখন বর্তমানে তার মূল্য হলো 4 লক্ষ টাকা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমার কাছে আছে 8টা করে 16টা দিনার। এবার ডাকাতের লোকেরা যেন আপনার খোঁজাখুঁজি করতে আরম্ভ করে দিল, কিন্তু পকেটে হাত দেয়, পকেটে পাওয়া যায় না, পায়জামায় হাত দেয় যেন পায়জামায় পাওয়া যায় না, কোমরে হাত দেয় যেন কোমরে পাওয়া যায় না। এবার বলল, বাচ্চা, তোমার কাছে তো কিছুই না, অতএব বাচ্চা হইয়া তুমি কেন মিথ্যা কথা বলো? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, শোনো গো, আমি বাচ্চা হইতে পারি, কিন্তু আমার মা ওই রকম শিক্ষা আমাদের দেয় না যে আমি এই অবস্থায় মিথ্যা কথা বলবো। আমার কাছে টাকা আছে, পয়সা আছে, আমার কাছে দিনার আছে। বলে, আমাদের টাকা আমাদের সর্দারের কাছে চলো, তোমার কাছে কি আছে আর কি না আছে আমাদের সর্দারি বাহির করে নিবে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার ডাকাতের সর্দারের সম্মুখে আপনার হাজির করে দিলেন। ডাকাতের সর্দার বলে, বাচ্চা রে,
কাছে নাকি টাকা আছে, কিন্তু আমার লোকেরা খোঁজাখুঁজি করেছে, তোমার কাছে তো টাকা পাইনি, পয়সা পাইনি, তুমি মিথ্যা কথা কেন বললা? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আমি মিথ্যা কথা বলি না। আমার মা জননী আমার দুই বগলের মধ্যে 8টা করে 16টা দিনার সেলাই করে দিয়েছে। টাকাদার লোকেরা যখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বগলে হাত দিলে, খোদার কসম করে বলি একটাও দিরহাম কম ছিল না, 16টা দিনারই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ডাকাতের লোকেরা টাকাগুলো খুলে নিল। ডাকাতের সর্দার বলল, ও আব্দুল কাদের জিলানী, আজকে যদি তুমি মিথ্যা কথা বলতা, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, এই কথা যদি বলতা, তাহলে আজকে তুমি বাচ্চা ছেলে, তোমাকে ছেড়ে দিতাম, কিছুই বলতাম না। অতএব সত্য কথা বললা বলে আজকে তোমার টাকাগুলো আমরা চিন্তায় করে নিলাম। আমার আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ডাকাতের সর্দার শোনো, আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না। আমার মা বলে দিয়েছে, আব্দুল কাদের জিলানী শুনে নাও, শুনে না, প্রয়োজনে তোমার যদি গর্দান চলে যায়, প্রয়োজনে তোমার যদি মওত হয়ে যায়, জীবনে মিথ্যা বলিবে না। ও বাবাজি ভাইরা, আমার মায়েরা, এবার ডাকাতের সর্দার বলল, এই আব্দুল কাদের জিলানী, আজকে তুমি বাচ্চা হইয়া যদি তোমার মুখ দিয়ে যদি মিথ্যা কথা না বাইর হয়, আজকে আমি সর্দার এত বড় হয়েছে, আমি মিথ্যা কথা বলি। কারো মা তো মিথ্যা শিক্ষা দেয় না, কারো মা তো অন্যায় শিক্ষা দেয় না, কারো মা তো কোন ছেলেকে ডাকাত বানায় না, চোর বানায় না। কারণ প্রত্যেকের সন্তানের প্রতি আশা, আমার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, উকিল হবে, হাকিম হবে, আমার সন্তান আলেম হবে, কারি হবে, মাওলানা হবে, আমার সন্তান সম্মানীয় লোক হবে। এটা প্রত্যেকটা বাপ মায়ের আশা। কিন্তু ছেলেদের কর্মের দোষে আজকে ছেলেরা মুচি হয়ে যায়, ড্রাইভার হয়ে যায়। ছেলেরা আজকে কর্মের দোষে তারা আপনার পিডব্লিউডি হয়ে যায়, নাকি বলেন? এটা কর্মের দোষে, কারণ তারা ঠিকঠাক লেখাপড়া করেনি, স্কুলে যায়নি, এই জন্য রাজমিস্ত্রি হয়েছে, কেউ ঠিকাদার হয়েছে, কেউ আপনার লেবার হয়েছে, কেউ আপনার ড্রাইভার হয়েছে, কেউ আপনার মুচি হয়েছে, নাকি কথা ঠিক না ভুল? কিন্তু যদি সত্যকারে ভালোভাবে লেখাপড়া করতো, যদি তার মধ্যে আপনার শিক্ষা থাকতো, কোনদিন অন্যায় পথে যাইতো না। ডাকাতের সর্দার বলল, আব্দুল কাদের জিলানী, আমার মা তো আমাকে খারাপ শিক্ষা দেয় না, আমি চলে এসেছি খারাপ পথে। আব্দুল কাদের জিলানী, আজকে তোমার আচার আচরণ ব্যবহার দেখে আমি ডাকাত খুশি হয়ে গেলাম। আমি কথা দিলাম, আজকে থেকে আমিও ডাকাত মিথ্যা বলবো না। আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ডাকাতের সর্দার শোনো, তুমি যদি বলো আমি মিথ্যা বলবো না, তোমার দ্বারা এই কথাটা পালন করা সম্ভব হবে না। আজকে বলবে মিথ্যা বলবো না, কালকে বলবে আবার মিথ্যা। অতএব তোমার মিথ্যা বলা থেকে ছুটকারা পেতে পারো একটা মাত্র রাস্তা আছে, যে রাস্তাটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ আর আমার নবীর কলেমা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মুসল্লি আছি না, যে রাত্রে বেলায় যখন বিছানায় ঘুমোচ্ছি, তখন আমরা মনে মনে নিয়ত করছি, আহারে খুব পাপ করলাম, অন্যায় করলাম, কালকে থেকে আর করব না, নিয়ত করছি। আবার দেখা গেল যে স্ত্রীকে বকেছি, স্ত্রীকে অন্যায় ভাবে মেরেছি, মা বাবার সঙ্গে ঝামেলা করেছি, আজকে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করেছি, রাত্রে বেলায় চিন্তা করছি, হায় হায় এটা তো আমি অন্যায় করেছি, কালকে থেকে আর করব না। কিন্তু শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গিয়ে সকাল হলে আমরা ভুলে যাই, কথা ঠিক না ভুল? সকাল হলে ভুলে যাই। এই জন্য আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও ডাকাতের সর্দার শোনো, তুমি অতক্ষণ পর্যন্ত তোমার জীবন পরিবর্তন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক না হয়ে যাবা। আমার নবীর কলেমা যতক্ষণ পর্যন্ত তুমি না পড়িবা, ততক্ষণ পর্যন্ত তোমার জীবন পরিবর্তন হবে না। ডাকাতের সর্দার ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আর দেরি নয়, জলদি করে তোমার নবীর কলেমা খানি আমাকে পড়ায়া নাও। যেমন এই কথা বলেছে আমার আব্দুল কাদের জিলানী
রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে নবীর কালিমা পড়াতে আরম্ভ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা এইচপি ডিজিটাল সাউন্ড কি হবে আওয়াজে বলেন লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তাই তো রাসূল আমি তোমার দিওয়ানা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ ও কি শুনেছি কিতাবের লেখা নবী ছাড়া আমার জীবন ফাঁকা গো নবীজিকে ভালো না বাসিলে নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা তোমার মতো এত ভালো তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না তাই তো নবী আমি তোমার দিওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালিমা তাইয়্যিব পড়ে নিলে ওই ডাকাতের সর্দারকে মুসলমান বানিয়ে দিলে ওরে ওয়াহাবীরা দেওবন্দীরা কান খুলে শুনে দাও আমার আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুধুমাত্র আল্লাহর ওলি ছিলেন না ইসলামের একজন প্রচারক প্রসারক ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী যেন আপনার কালিমা তাইয়্যিব পড়ে নিয়ে বাগদাদ শরীফে মাদ্রাসায় এসে হাজির হলে ওনার শিক্ষকের নাম ছিল আপনার ওবাইদুল্লাহ ওই ওবাইদুল্লাহ যেন আপনার দার্সে পড়াইতেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন দন্দা ঈমান দাঁড়ায়া আছে আল্লাহর আসমান থেকে গায়েবী আওয়াজ আসে এই শিক্ষক ওবাইদুল্লাহ আজকে তোমার সম্মুখে যে সন্তানটি দাঁড়ায় আছে ওই সন্তানটি জনসাধারণ সন্তান নয় ওই সন্তানটি দুনিয়াবী সন্তান নয় এই সন্তানকে তুমি যদি বসার জায়গা না করে দাও আমি আল্লাহ কিয়ামত এনে দিব দুনিয়া আর আগে আগাবো না আজকে বলে বান্দারে আল্লাহর ওলি যারা হয় তাদের কোনো ক্ষমতা নাই পাওয়ার না আমার আল্লাহ পাওয়ার আমার ওলিদের দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি ভাইরা আমার মায়েরা এবার শিক্ষক ওবাইদুল্লাহ জানো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যেন আপনার জায়গা করে দিলে এবার জায়গা করে দেওয়ার পরে এবার সকল ছাত্রদের বলল তোমরা চলে যাও তোমাদের ছুটি এই নতুন একটা সন্তান এসেছে ছেলে এসেছে এই নতুন ছেলেটাকে আমরা ভর্তি নিব অ্যাডমিশন নিব তার কোনো লেখাপড়া আছে কিনা একটু পরীক্ষা নিব যখন আমরা নতুন স্কুলে ভর্তি হতে যাই যখন আমরা মাদ্রাসায় ভর্তি হতে যাই তখন আমাদের মৌখিক কিছু পরীক্ষা লাগে না লাগে না লাগে শিক্ষক ওবাইদুল্লাহ বলল প্রাথমিকভাবে এর একটা ইন্টারভিউ নিব এই ইন্টারভিউ সঠিকভাবে দিতে পারে কিনা এবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে বাবা তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো বলেন না মক্তবে বলেন না বলে কোন মুরব্বির কাছে বলেন না মায়ের কাছে বলেন না তবে কি বগদাদি কায়দা পড়েছো বলেন না বগদাদি কায়দা বুঝেন এই হ্যাঁ না বলেন বগদাদি কায়দা বুঝেন অনেকেই বুঝি না এখন যদি বলি বর্ণ পরিচয় নিয়ে এসো বিদ্যাসাগরের লেখা চট করে নিয়ে চলে আসবো নাকি যেহেতু আমরা বাঙালি আর যদি বলে একটা বগদাদি কায়দা নিয়ে এসো তো আমরা মনে করি বুখারীর চাইতে বড় তাই না
কিন্তু বগদাদি কায়দা হলো আরবি বর্ণ পরিচয়, যেখানে লেখা থাকে আলিফ বা তাসা, কেউ বলে আলিফ বে তেশে। এটাই আমাদের মতভেদ আছে, যে কেউ বলে আলিফ বে তেশে আর কেউ বলে আলিফ বা তাসা। বলে হুজুর আমরা কনফিউজ হয়ে যায়, কোনটা পড়বো, আলিফ বে তেশে পড়বো না আলিফ বা তাসা পড়বো? আপনি দুটাই পড়েন, কোনো অসুবিধা নাই। একটা হচ্ছে মাখরাজ দ্বারা একটা পরিশুদ্ধভাবে আপনার পড়া হবে আলিফ বা তাসা, আর আলিফ বে তেশে আপনার অক্ষর চেনার জন্য। তবে কোনোটাই পড়া যাবে না এটা নয়, আপনি দুটোই পড়তে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, শিক্ষক বললেন ও আব্দুল কাদের জিলানী, শোনো শোনো, তুমি কি জীবনে কোনোদিন মাদ্রাসায় গেছো? বলে না। বলে মক্তবে গিয়েছো? বলে না। বলে মায়ের কাছে? বলে না। বলে মুরব্বিদের কাছে? বলে তাও না। বগদাদি কায়দা কি পড়তে জানো? বলেন না। বলে একটা বগদাদি কায়দা নিয়ে আসো। আমার বড় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একটা বগদাদি কায়দা নিয়ে আসলেন, আরবি বর্ণ পরিচয় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এবার শিক্ষক যেন খুলে দিলেন প্রথম পাতা, প্রথম পৃষ্ঠা খুলে দেওয়ার পরে এবার শিক্ষক বলছে বলো আলিফ। আমার আব্দুল কাদের জিলানী বলছে বা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষক বলছে তা, আমার আব্দুল কাদের জিলানী বলছে সা। শিক্ষক বলছে জিম, আমার আব্দুল কাদের জিলানী বলছে হা। এখন ছাত্রকে যদি বলি ওয়া, তো ছাত্র যদি বলে আ। এখন শিক্ষক যদি বলে হস্যই, ছাত্র যদি বলে দীর্ঘই, তো শিক্ষক রাখবে না? রাখবে না? যে হ্যাঁ রে, তুই কি আমার চাইতে বড় মাস্টার নাকি? হ্যাঁ, যে আমি ওয়া বললে তুই আ বলছিস, আমি হস্যই বললে তুই দীর্ঘই বলছিস, আমি এ বললে তুই বি বলছিস। বলবে না? বলবে না? বলবে। শিক্ষক আবাইদুল্লাহ বলছে আব্দুল কাদের জিলানী, আমি আলিফ বললে তুমি বা বলো, আমি তা বললে তুমি সা বলো, আমি জিম বললে তুমি হা বলো। আমি যেটা বলি আমার চাইতে তুমি বেশি অক্ষরটা বলো। কারণটা কি? তুমি তো বলছো কোনো মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, কোন জায়গায় যাওনি, বগদাদি কায়দা পড়নি, তবে তুমি আলিফ বললে তুমি বা বলো কেন? আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো, আপনি যখন আলিফ বলেন আমার অটোমেটিক যেন বা বেরিয়ে যায়, আপনি যখন তা বলেন আমার অটোমেটিক যেন সা বেরিয়ে যায়। ওই বা আপনার শিক্ষক আবাইদুল্লাহ বলে এই আব্দুল কাদের জিলানী, তবে শোনো গো, তুমি কি কোরআন মাজিদ পড়তে পারবে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে মনে হচ্ছে পড়তে পারবো। যখন বললে পড়ো, সঙ্গে সঙ্গে যেন আপনার পড়তে আরম্ভ করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে যেন আপনার পড়তে আরম্ভ করেছেন। এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা, পাঁচ পারা, ছয় পারা, সাত পারা, আট পারা, নয় পারা, 10 পারা, 11, 12, 13, এইভাবে আপনার যেন পড়তে 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 পুরো 19 পারা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শিক্ষক বলছে আব্দুল কাদের জিলানী, তুমি মাদ্রাসায় যাওনি, মক্তবে যাওনি, কোন জায়গায় যাওনি, তুমি কেমন করে 19 পারা পর্যন্ত খতম করে দিলা? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে হুজুর গো, খোদার কসম করে বলি কোন মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, কোন মুরব্বির কাছে গিয়ে আলিফ বা তাসা পড়িনি। কিন্তু হুজুর, দুনিয়ার সন্তানরা মায়ের গর্ভে কেউ 8 মাস থাকে, কেউ 8.5 মাস থাকে, কেউ 9.5 মাস থাকে, কেউ 10 মাস থাকে, কেউ 10.5 মাস থাকে, কেউ 11 মাস থাকে, তার চাইতে বেশি থাকে না। যদি বেশি থাকে ডাক্তারের কাছে গিয়ে সিজার করে নেয়, নইলে ওই বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, মায়ের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়। এই মায়েরা কান দিয়ে শোনো গো, আমার আব্দুল কাদের জিলানী বলে হুজুর গো, আমি 10 মাস নয়, 11 মাস নয়, 12 মাস নয়, 13 মাস নয়, আমার মায়ের গর্ভে 14 মাস ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গর্ভে 14 মাস ছিলাম, আর এই 14 মাসে আমার মা প্রতিনিয়ত 2 বার করে কোরআন তেলাওয়াত করতো, আর আমি মায়ের গর্ভে বসে বসে ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনতাম। আর ওই মায়ের কোরআন তেলাওয়াত শুনে শুনে 1 পারা নয়, 2 পারা নয়, 3 পারা নয়, 5 পারা নয়, 10 পারা নয়, পুরো 19 পারার হাফেজ হয়েছে। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন আমল করে যে
ইনসান সে হয় কামিলে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। কি কোরআনের তাসির, কি কোরআনের তাসির মোর আব্দুল কাদের। আর গর্ভেতে হাফেজ 19 পারার। ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নাই তোকে দেওয়ার। ও বাবাজি ভাইরা, আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলে, হুজুর গো আমি আমার মায়ের গর্ভে 10 মাস 14 মাস পর্যন্ত ছিলাম। প্রতিনিয়ত আমার মায়ের কাছে কোরআন তেলাওয়াত শুনে শুনে আমি 19 পারা হাফেজ হয়ে জগতের মধ্যে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের সন্তানরা যখন জগতের মধ্যে আসে তো তখন মোটামুটি ধরেন মোবাইল নিয়ে পাগলা, বুঝলেন না? এখন এই দেখেন 6 বছর 5 বছর 7 বছরের ছেলেপিলে আছে, কার্টুন ছাড়া খাবার তার মুখে যাবে না। জি, বাচ্চা ছেলেরা কান্না করে, মৌলভী সাহেব একটু ফোঁক দিয়ে দেন না। বলে কেন? বলে বাচ্চাটা খুব কাঁদছে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ফোঁ দিয়ে কাজ হচ্ছে না, কান্না বন্ধ হচ্ছে না। বলে ডাক্তারের কাছে নিয়ে যাও। ও ডাক্তারের কাছে নিয়ে যাও, কোনো হয়তো সমস্যা আছে। 1 সপ্তাহ পরে ওই মায়ের সঙ্গে দেখা, বলছে হ্যাঁ মা তুমি ডাক্তারের কাছে তোমার বাচ্চাকে নিয়ে গেছিলে। বলে আর বললেন না হুজুর, আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি সাজুগুজু করছিলাম আর ওই সময় বাচ্চা কাঁদছিল, কোলে নিতে পারি নাই। আর ওর আব্বা ফোন করেছে বিদেশ থেকে, আর অমনি মোবাইলটা বাজে উঠেছে, ছেলেও চুপে গেছে, আর এদিকে ওর বাপও ফোন করে দিয়েছে। এবার মোবাইলটা যখন রিসিভ করেছে ছেলে আবার কাঁদতে আরম্ভ করেছে, আবার যখন মিউজিক জুড়ে দিয়ে ছেলে কান্না বন্ধ হয়ে যায়। তা আমি চিন্তা করলাম যে ডাক্তারখানা নিয়ে যাওয়ার কি করবো, আর ওষুধ তো এখানেই আছে। এই জন্য হুজুর যখন ছেলে কাঁদে মোবাইল জুড়ে দিই, আর যখন মোবাইল জুড়ে দিই তখন কান্না বন্ধ হয়ে যায়। কথা বুঝলেন না? আজকে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে 19 পারা হাফেজ হয়েছে, কারণ ওর মা কোরআন পড়েছিল, এই জন্য হাফেজ হয়েছিল। আর আজকে আমরা যখন আমাদের মায়ের গর্ভে সন্তান থাকে তখন আমরা সিরিয়াল দেখি, মোবাইল দেখি, আর সন্তানরা যখন দুনিয়ায় আসে, জগতে আসে, তখন চিন্তা করে যে হায় রে আল্লাহ, আমি যখন সন্তান পেটে ছিলাম তখন কিসের একটা আওয়াজ পাইতাম, দুনিয়াতে তো পাইতেছি না, এই জন্য সন্তান কাঁদে। কারণ মায়ের গর্ভে যখন সন্তান থাকে, মায়ের কানটায় হয় সন্তানের কান, মায়ের চোখটায় হয় সন্তানের চোখ, মায়ের মুখটাই হয় সন্তানের মুখ, আর মায়ের আপনার সোনাটাই হয় সন্তানের সোনা। এই জন্য মা, তোমার গর্ভে যদি সন্তান থাকে তুমি সাবধান হয়ে যাও, সিরিয়াল দেখবা না, টিভি দেখবা না, পারলে কোরআন শরীফ পড়ো, নাত পড়ো, গজাল পড়ো, পারলে তুমি জিকির আজকার করো। এই জিকির আজকারের জন্য তোমার সন্তান দুনিয়ার মধ্যে দিনদার হবে, মুমিন হবে, মুত্তাকিন হবে, সলিহ হবে, সালেহা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজকে যদি আমরা মোবাইলে পাগল হয়ে যাই তাহলে তো বাস। আজকাল তো আমরা উত্তরপ্রদেশে যখন পড়তাম, ভালো ভালো শিক্ষিত কোয়ালিফাইড পারসন ছেলেরা নাচ শুনতো কার? ওয়েস কাদরির। যারা আলেম আছে জিজ্ঞাসা করবেন, বেরেলি শরীফ যারা গেছে, ভালো ভালো ছাত্র স্টুডেন্ট, ভালো ভালো কোয়ালিফাইড পারসন, টিচার, প্রফেসর, তারা আপনার কাদরির আপনার নাচ শুনতো। আর এখন আমাদের যুবকরা বললেন হায় হায় হায়, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত লাইন দিয়ে শুধু মার 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 ধর ধর চলে গেল, মানে ফ্রি ফায়ার। কথা বুঝলেন? ফ্রি ফায়ার তাদের জীবন নষ্ট। আর ফ্রি ফায়ারে যখন তাদের জীবনটা নষ্ট, তখন বলছে সইতে পারি না রে দয়াল রে প্রেম বিচ্ছেদের জ্বালা। কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এই এখন যুবক পাগল। এই যুবক, আল্লাহ তোমার ইবাদত পছন্দ করে, কারণ আমার আল্লাহ বলেছেন যুবকের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। তুমি যখন মারা যাবা আল্লাহকে কি জবাব দিবা কিয়ামতের দিন? জবাব দেওয়ার মতো কিছু আছে? আর যদি নামাজ পড়ো, জালসায় যাও, কোন আলেমের যদি সাথে থাকো, আলেমকে যদি ভালোবাসো, আল্লাহকে গিয়ে বলতে পারবে আল্লাহকে জীবনে কিছুই করতে পারেনি, তবে একজন আলেমকে আমি ভালোবেসেছি মন থেকে। আল্লাহ বলবেন যে ওরা হচ্ছে আলের রাসূল। তো এই আলের রাসূলকে ভালোবাসার জন্য আমি তোকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারবেন কিয়ামতে
যে আল্লাহ জীবনে কিছু করতে পারিনি, কিন্তু জালসায় গিয়ে হাজির হয়েছিলাম, একটু আলেমের চেহারা দিকে বক্তব্য শুনেছিলাম, আল্লাহ বলবে ওর বাদৌলতে আমি তোকে জান্নাতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। করে গো মানুষ সব জায়গায় চালাকি করে, আল্লাহর সঙ্গে চালাকি করবে, এটা কি জানেন? একজন মুসল্লি বুঝলেন চালাক করে সারা জীবন আপনার ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, মরার সময় ছেলেদের বলছে বেটা আমি যখন মারা যাব তখন পুরনো কাফন আর পুরনো কবরে আমাকে ঢালা মাটি দিয়ে দিস। এখন ছেলেরা বলছে আব্বা ওটা কি হয় সম্ভব? বলছে ওইটা সম্ভব হয় কি হয় না ও ভাবে লাভ নাই, আমি যেটা বলছি সেটা ওসিয়ত মোতাবেক বলে গেলাম। মোড়ল যখন মারা গেছে তখন কিন্তু ওকে কি করেছে, পুরনো কাফন আর পুরনো কবরকে ঢালা মাটি দিয়ে চলে এসেছে। এবার যখন চলে এসেছে তখন মুনকার নাকির হাজির, বলছে মান রব্বুকা, তো ঘুরিয়ে বলছে কবার কবার। এইদিকে ফারিস্তারা বলছে কবার কবার মানে তুমি যে তুমি দেখতে পাইছো না যে আমার পুরনো কাফন পুরনো কবর একবার হিসাব হয়েছে, আবার কবার হিসাব নিবে? আল্লাহর ফেরেশতা বলছে আল্লাহ তোমার বান্দা তো পাগল হয়ে গেছে, তোমার বান্দা বলছে হিসাব কবার নিবে? আল্লাহ বলছে তুই বুঝতে পারছিস না, ও দুনিয়াতে চালাকি করেছে তাই কবরও চালাকি করার চেষ্টা করছে, টাইনা জাহান্নামে নিয়ে যাবে। কথা কি বুঝতে পারলেন আমার বাবজি ভাইরা? এই জন্য আমি বলি যে ভালো যদি বাঁচতে হয় দিল থেকে অন্তর থেকে আপনার ভালোবাসেন, আর যদি ভালো অন্তর থেকে ভালোবাসা না যায় তাহলে আমাদের মৌখিক ভালোবাসা হয়ে যাবে, আর মৌখিক ভালোবাসার কোনো মূল্য কোনো দাম নাই। বাবজি ভাইরা ভালো কাকে বাঁচতে হবে একটু শুনেলেন জেনেলেন। দুনিয়ার মধ্যে ভাইকে যদি ভালোবাসেন এক কাঠা জমির জন্য আপনার সঙ্গে ঝগড়া করবে, ঝামেলা করবে। বউকে যদি ভালোবাসেন আপনার অভাব অনটন লেগে গেলে বউ অন্য ছেলের সঙ্গে আপনার পালিয়ে যাবে, তবে সবাই না। এখন বলে আচ্ছাই মৌলবি পেয়েছি রে আমারে বদনাম করছে, না মানা জগতে যেটা চলছে সেটাই বলছে, তবে সব মায়ের নয়। এবার বন্ধুকে ভালোবাসবেন, স্বার্থের জন্য আপনার পেছন থেকে আপনার ছোরা মারবে, আপনাকে জানতেও দিবে না, বুঝতেও দিবে না। এখন বর্তমানে স্কুল লাইফে কলেজ লাইফে দুইজন যুবক একটা নারীকে ভালোবাসে, ওই নারীর জন্য একজন যুবক আরেকজন যুবককে হত্যা করছে, কতল করছে, এটা অ্যাভেলেবল ঘটছে না ঘটছে না ঘটছে। অতএব বন্ধুকে ভালোবাসবে, বন্ধু পেছন থেকে ছোরা মারবে, কিন্তু এমন একজনকে ভালোবাসেন গো দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভালো কাকে বাসা বলে, ভালো কেমন করে বেসেছে দেখেন। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বড় অভাব, বড় অনটন। আমার হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও ফাতেমা আমার বেগম রে, আজকে আমাদের বাড়িতে অভাব, আমার সন্তানরা খেতে পায় না, আমার বাড়িতে রান্না বান্না হয় না, খাবার হয় না। অতএব ফাতেমা তোমার আব্বা জানের কাছে গানিমাতের মাল আছে, যাও 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 তোমার আব্বা জানের কাছে নিয়ে আসো। যদি তোমার আব্বা গানিমাতের মাল কিছু দিয়ে দেয় আমরা জগতের মধ্যে বাড়িতে কিছু রান্না বান্না করে খাইতে পারবো। আল বাজার মধ্যে রাবিরা বর্ণনা করেছে আমার বড় বীরা আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে পৌঁছালেন। আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন, সালামের উত্তরখানা দেওয়ার পরে বললেন ও ফাতেমা আজকে আমার বাড়িতে হাজির হয়েছো, কি ব্যাপার, কি উদ্দেশ্য নিয়ে বলো বলো। ফাতেমা আমি তোমাকে এত ভালোবাসি রে মা, আজকে তুমি যেটা চাইবা আমি নবী সেটাই দিব, তোমাকে আমি ফিরায়া দিব না। আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আব্বা গো আমার বাড়িতে বড় অভাব, আমার বাড়িতে বড় অনটন, আমার বাড়িতে খাবার রান্না হয় না, আমার দুই সন্তান ইমাম হাসান ও হোসেন খায় না। ওরে আমার মা বোনেরা সংসার জীবনটা আপনাদেরকে একটু বুঝায়া যেতে চায়। সারা জীবন ওয়াজ শুনে গেলেন আর স্বামীর প্রতি অত্যাচার করলেন। বাবজি ভাইরা ওই বিবিদের ওয়াজ শোনা কোনো কাজে লাগবে না। শুধু এটাই নয়, সারা জীবন ইবাদত করে করে কপালে ঘটা ফেলে দিলেন,
আর তোমার স্বামী তোমার প্রতি অসন্তুষ্ট আছে, কিয়ামতের জান্নাত তোমার নসিবে জুড়বে না। যুবকদের বলে যায় ইবাদত করে করে তোমার কপালে ঘটা লেগে গেছে, তোমার পিতা মাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় আমার আল্লাহ তোমার নসিবে জান্নাত জুটাইবে না। এই জন্য তোমাদেরকে বলি তোমরা একটু জালসা থেকে শুধু শুনে নয়, একটু শোনার পরে আমল করার চেষ্টা করিও। সকলে বলেন আমিন। একবার আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। পিতা মাতার সেবা করবো ইনশাআল্লাহ, স্বামীদের সেবা করবো ইনশাআল্লাহ। এটা মায়েরা বলবে নাকি? মায়েরা বলবে ইনশাআল্লাহ। এখন মা তোমার জান্নাত স্বামীর পায়ের তলে, আর মা যদি যায় স্বামীর আপনার পদতল ঘুরতে আরম্ভ করে তো মৌলবীর জ্বালা। মৌলবী সাহেব ওয়াজ করেছে, শোনো রে বাবা, ওই আমার মায়েরা স্বামীর পায়ের তলে জান্নাত, অমনি একটা মেয়ে বাড়িতে যায় স্বামীর পায়ের তল ঘুরতে আরম্ভ করেছে। এখন স্বামী বলছে হারে দেশে জালসা হয়েছে আর আমার পায়ের তল ঘুরছিস, কারণটা কি? বলছে তুমি এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সবসময় দেখছেন। স্বাস্থ্যসাথীর মালিকও হচ্ছে ও, লক্ষ্মী ভান্ডারের মালিকও ও, রেশন কার্ডের মালিকও ও, আধার কার্ডের মালিকও ও। তা আমি কেন মালিকানা দেবো? তো যা আমার মালিকানাও তোকে দিয়ে দিলাম। বাবজি ভাইরা, এবার খুঁড়ে যখন আইলে গেছে তখন এবার স্বামী বলছে হারে বল না কেন খুঁড়ছিস, কারণটা কি? বলছে আর বলিয়েন না। মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি খুঁড়ছি যে আজকে জান্নাত না দেখা আমার আরাম নাই, রেস্ট নাই। বলছে খেপি কোথাকা, আর খুঁড়ে জান্নাত পাবি, আমার পাটা একটু টিপ তো জান্নাত পাবি। ও বলছে ওইরকম জান্নাতের দরকার নাই। মানে স্বামীর সেবা করে জান্নাতও লিবে না, প্রয়োজনে ও এক হাঁটু কেন এক মাজা খুঁড়ে যদি পাই তো লিবে, তো জান্নাত পাবে না, পানি পাবে না। কি বলে? পানি উঠলে পানি পাবে। বাবাজি ভাইরা, বোঝানোর জন্য একটু এইদিকে ওইদিকে যেতে হয়। আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা কি উদ্দেশ্যে হাজির হয়েছে বলো? আমার ফাতেমা বলে আম্মা গো আমার বাড়িতে খাবার নাই, যদি গানিমাতের মাল কিছু আমাকে দিতেন আমি বড় খুশি হইতাম। আপনার জামাতা হযরত আলী বড় খুশি হইতো। আমার নবী যে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে ফাতেমা আজকে আমার এই গানিমাতের মাল তোমাকে দিতে পারবো না, কারণ এগুলা গরিব মিসকিনদের জন্য, আমার সাহাবীদের জন্য, আমি তোমাকে দিতে পারবো না, তুমি যেহেতু আমার কন্যা। আমার ফাতেমা তো জোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে পড়লেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বোনেরা যদি হইতো আব্বা দিল না, আব্বার বাড়িতে জীবনে আর কোনোদিন যাব না, বলতাম না আব্বা দিল না আর জীবনে কোনোদিন যাব না। কিন্তু জান্নাতের রানী ফাতেমা কেমন দিন আচার আচরণ ব্যবহার ছিল একটু মায়েরা তোমরা শুনে নাও, আর এই জীবনে শোনার পরে তোমাদের জীবনটা একটু পরিবর্তন করে নাও। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলহামদুলিল্লাহ পরে বাড়ির দিকে চলে আসলে আমার হযরত নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রি বেলা আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ গো আজকে আমার ফাতেমা কলিজার টুকরা আজকে খালি হাতে ফিরে গেছে, আমার কাছে চেয়েছিল আমি দিতে পারি না। আল্লাহ তুমি যদি অর্ডার দিয়ে দাও, হুকুম দিয়ে দাও, আমি ফাতেমার বাড়িতে গানিমাতের মাল পৌঁছায়া দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও ভাই আমার হাবিব ফাতেমার বাড়িতে আপনি পৌঁছায়া দেন দুইটা খাবার, একটা হলো আমার তরফ থেকে আর একটা গানিমাতের মাল। দুইটার মধ্যে আমার ফাতেমা যেটা চয়েস করবে, যেটা পছন্দ করবে সেটাই আপনি দিয়ে দিবেন। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরওয়াজাটা খুলে ফাতেমার বাড়িতে প্রবেশ করলেন, সালাম দিলেন, সালামের উত্তরখানা দিলেন। এবার আমার ফাতেমা বলে আব্বা আপনি আমার বাড়িতে এসেছেন, বলেন বলেন আপনার জন্য কি আমি মেহমানগিরি করতে পারি, আপনার জন্য কি করতে পারি? আমার নবী বললেন ফাতেমা আমার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে হবে না, আমার জন্য পানির ব্যবস্থা করতে হবে না, আমার জন্য কিছুরই ব্যবস্থা করতে হবে না। ও ফাতেমা শোনো শোনো, আজকে তোমাকে বলি আজকে আমার কাছে গিয়েছিলে কিছু খাবারের জন্য, আমার আল্লাহ তোমাকে দুইটা তোফা দিয়ে পাঠিয়েছে। এক নম্বর হইল গানিমাতের মাল তুমি যদি চাও পাবে, আর দুই নাম্বার হলো আল্লাহর তাসবিহ। এই দুইটার মধ্যে তুমি কোনটা চাও? আমার ফাতেমা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা জান, আমার গানিমাতের মাল চাই না, দুনিয়ার খাবার চাই না, আমার আল্লাহ যে তসবিহ দিয়েছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এই তসবিহটা আমার চাই। এই তসবিহ পড়লে দুনিয়াতেও ভালো হবে, আখিরাতেও ভালো হবে। কারণ দুনিয়াতে নিয়ে কোনো লাভ না, কারণ দুনিয়াতে নিলে এই দুনিয়াতে থেকে যাবে, আখিরাতের বাজার করলে কিয়ামত পর্যন্ত, ওমর পর্যন্ত আমরা ওই পরের জগতে আমরা ব্যবহার করতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয়ে যাবে, কেউ বলতে পারবে না। এই জন্য কবির ভাষায় বলছে, নয়ন মিলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকাল ফুরালো বেলা গড়ালো, সকাল ফুরালো বেলা গড়ালো, কেমন করে যে দিন চলে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এই ধরাই যারা সাথী ছিল, একে একে সব বিদায় নিল। এ কথা আমি ভাবিনি কখনো, এ কথা আমি ভাবিনি কখনো, কখন আমার মরণ এসে যায়, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। সকালে বাগানে যে ফুল ফোটে, সন্ধে বেলায় তা ঝরেও বটে। এভাবে তুমিও ঝরে যাবে একদিন, এভাবে তুমিও চলে যাবে একদিন, সেদিনকে স্মরণ করো সবাই, নয়ন মেলিয়া দেখিনি চাহিয়া, মরণ আমার তো কাছে হায়, মরণ আমার তো কাছে হায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার হযরতে মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা গো, জগতের খাবার আমার চাই না গো আব্বা, আমাকে আল্লাহর তাসবিহটা আমাকে দিয়ে দাও, আমি ওই তাসবিহ পড়বো, আর ওই তাসবিহ পড়ে আমার সন্তানদের শোনাইবো, সবার পেট পূরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে যদি আমার আল্লাহ তাআলা যদি টাকা দিত, পয়সা দিত, আমরা টাকা পয়সাটা আগে নিতাম, আর কোরআন যদি দিত, ওই কোরআনটা আমরা পরে নিতাম। আমাদের যদি এরকম সুযোগ দেয়, আমরা আগে টাকাটাই নিব না, কি বলে? একজন বলছে, আল্লাহ সবাইকে টাকা দিয়েছো, পয়সা দিয়েছো, কই আমাকে তো দেওনি। আল্লাহ বলছে, বান্দারে তোকেও দিয়েছিলাম, তুই নিতে পারিস না, কারণ আমি আল্লাহ প্রত্যেককে সুযোগ দিই, কেউ সুযোগ নিতে পারে, কেউ পারে না। তো বলছে, আরো একবার সুযোগ দাও। তো বলছে, দিব? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, এক কাজ করবি, তুই এক জায়গায় তোর বাড়ি থেকে নিয়ে তুই 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা হেঁটে যাবি সকালবেলা, ওই রাস্তার মধ্যে আমি আল্লাহ 1 বস্তা টাকা ফেলে রাখবো। বলে ঠিক আছে। ওই বান্দা সকালবেলা হাঁটতে শুরু করেছে, কিছু দূর যাওয়ার পরে তার মনে একটা স্বাদ জেগেছে যে কানারা কেমন করে হাঁটে। বলছে কানারা কেমন করে হাঁটে, ও চোখটা বন্ধ করে কিছু দূর যাওয়ার পরে বলছে, কানারের মতো করে হাঁটা হয়। বাবজি ভাইরা, কানারা যে সব জায়গা দেখেছে, আমার মনে হয় যে আমি আপনি দেখিনি। কথা কি বুঝলেন? এবার কিছু দূর যাওয়ার পরে বলছে, কানার মতো কি আর হাঁটা যায়? কিছু দূর যাওয়ার পর চোখ খুলে দিয়েছে। 1 কিলোমিটার যাওয়ার পরে বলছে, আল্লাহ কই টাকা তো পেলাম না। আল্লাহ বলছে, কোন জায়গায় কানা হয়েছিল?
বলে হয়েছিলাম। বলে তোকে কি কানা হইতে বলেছি? তোকে বলেছি এই জায়গা থেকে ওই জায়গার মধ্যে তুই টাকাটা পেবি, তুই সব জায়গায় টাকায় আসলি, তো ওই জায়গায় কানা হওয়ার কি দরকার ছিল? হ্যাঁ, তা আমি আল্লাহ তোকে দিয়েছি, তুই নিতে পারিস নি। কারণ আল্লাহ প্রত্যেককে একটা করে সুযোগ দেয়, কেউ নিতে পারে আর কেউ পারে না। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতে আমরাও সংসার করি, আজকে স্বামী স্ত্রী আমরাও বসবাস করি। মায়েরা, তোমাদের জন্য আমি একটা মশলা নিয়ে এসেছি। এখন মায়েরা, ঠোঁটে আপনার লিপস্টিক লাগায়, চোখে আপনার আশকারা লাগায়, কপালে আপনার টিপ লাগায়, তারপরে আপনার আলতা দেয়, নখ পালিশ দেয়, চুলে আপনার কালো আপনার কালি লাগায়, এগুলো করতে পারবে কিনা? এই মশলাটা আমার মায়েদেরকে আমি বলে দিয়ে যাব। আরেকটা জিনিস আমি বলে দিয়ে যাব, আমার মায়েরা স্বামীদের 3টা জায়গা শাসন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়েরা বলবে এতদিন একটা মৌলবি পেয়েছি, যতদিন শুনেছি স্বামীরাই আপনার শাসন করবে স্ত্রীদের, আর আজকে আমরা এমন একটা মৌলবি পেয়েছি যে আমাদের তরফ থেকে বলছে, তোমাদের তরফ থেকে নাই, শোনো গো মা, তোমার স্বামীকে তুমি 3টা জায়গায় শাসন করতে পারবা। এবার শোনেন, আমরাও সংসার করি, আমার হযরত আলী, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনারাও সংসার করে। একদিন আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলে, ফাতেমা চলো চলো আমরা নবীর সঙ্গে একবার সাক্ষাৎ করে আসি, দেখা করে আসি। নবীর সঙ্গে অনেকদিন সাক্ষাৎ করা নাই, দেখা করা নাই। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী গো, চলেন চলেন, আর দেরি করব না, এখনই যাব। আমার হযরত আলী বললে, বিবি রে, তোমার পোশাকটাকে তুমি পাল্টিয়ে লিবা না, তোমার পোশাকটা তুমি পরিবর্তন করবে না। আজকে আমাদের বিবিদের যদি বলে চলো তোমার মায়ের বাড়ি, আলমারিতে তো কাপড় সাজানো আছে, বলে স্বামী কোনখান পরবো, ভালো লাগবে কোনখানে? এখন স্বামী বলে তোমার যেখানটা পছন্দ সেখানটাই পরো, কারণ অভাব তো নাই। কিন্তু আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, পাঁচটা নয়, 13টা টাপটি লাগানো আপনার কাপড় পরিধান করে আছে। আমার হযরত আলী বললেন, তুমি কাপড়টাকে পরিবর্তন করে লিবা না। আমার ফাতেমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আমার তো দ্বিতীয় কাপড় আর নাই। এখন আমার স্বামীকে যদি আমি বলি, স্বামী গো, আমার তো আর কাপড় নাই, একটাই কাপড়, আমার স্বামী তো কষ্ট পেয়ে যাবে, দেখে ব্যথা পেয়ে যাবে, বেদনা পেয়ে যাবে, সে হয়তো বলবে, আল্লাহ আমি এমনই করি, আমার বিবিকে একটা পোশাক কিনে দিতে পারি না, আমার স্বামী আফসোস করবে, দুঃখ পেয়ে যাবে। অতএব আল্লাহ, আমার স্বামীকে আমি কষ্ট দিব না, দুঃখ দিব না, ব্যথা দিব না, বেদনা দিব না। এই জন্য আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আমাকে কি এই কাপড়ে ভালো লাগে না? আমার আলী চিন্তা করে, আল্লাহ গো, আজকে যদি আমার ফাতেমাকে বলি তোমাকে পুরনো পোশাকে ভালো লাগে না, আমার ফাতেমা কষ্ট পাবে, দুঃখ পাবে, ব্যথা পাবে, বেদনা পাবে। অতএব আমার ফাতেমাকে কষ্ট আমি দিব না। এই জন্য বললেন, ফাতেমা আজকে এই কাপড় পরে তোমাকে শুধু সুন্দরী নয়, তোমাকে শুধু রমণী নয়, আজকে মনে হচ্ছে জান্নাতের রানী দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বোনেরা, ভাইরা, বাপজিরা, স্বামী কষ্ট দিল না স্ত্রীকে, আর স্ত্রী কষ্ট দিল না স্বামীকে। ইনারা সংসার করেছেন, আর আমাদের সংসার জীবন দেখে, এখন ঈদের দিনে যদি বিবিকে একটা কাপড় না দিতে পারা যায়, 3 দিন পর্যন্ত আপনার দিকে সঠিকভাবে তাকাবে না। কথা বুঝলেন না? যখনই দেখি তাকাবে না আপনার দিকে। এই দিকে কাপড়ের অভাব না, এই জন্য আমাদের বাড়িতে বরকত নাই। এখন বর্তমানে আমরা বিবিদের বলি ভালোবাসি, আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 যা আছে বলে দিল। এবার স্বামীও বলল 11 12 যত আছে বলে দিল, কিন্তু মোহব্বত অন্তরে নাই। আগের বাপজিরা কি বলতো, জানো মানুষ সোনা টিয়া বলতো নাকি? বলতো না। আর এখন হ্যালো সোনা, কেমন আছো? আরে বাপ রে, মনে হচ্ছে যে ওর চাইতে প্রিয় মানুষ মনে হয় ওর কাছে আর কেউ নাই। কিন্তু আসলে ভালোবাসে না, ওর সাথে চালাকি করছে। এটা কি জানেন? আসলে ভালোবাসে না, চালাকি করছে। আপনি বলবেন, হুজুর আপনি কি করে বুঝলেন যে চালাকি হচ্ছে? কারণ হইল যে আগে স্বামী আর স্ত্রী প্রকাশ করতো না যে আমি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসি, এটা প্রকাশ করতো না, কিন্তু ভালোবাসা ছিল। আর এখন প্রকাশ করে যে আমি তোমাকে জানের চাইতে বেশি ভালোবাসি, কিন্তু এখন ভালোবাসা কিন্তু অন্তরে নাই। কারণ এখন পরকীয়া বেশি, আর আগে পরকীয়া ছিল কম। ভালোবাসা থাকলে পরকীয়া হবে
এই হবে ভালোবাসা থাকলে পরকীয়া হবে না। তাই আগের বাপজিদের ভালোবাসা বেশি ছিল, তাই পরকীয়া কম ছিল। আর এখন মুখেই শুধু ভালোবাসা, অন্তরে নাই, এর জন্য পরকীয়া বেশি। এই জন্য সরকার বলছে যে আমার লোকেরা যখন তোমরা পরকীয়া বেশি করছো, তা আমি পরকীয়া প্রযোজ্য করে দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ভারতবর্ষে এখন পরকীয়া প্রযোজ্য। বাপজি ভাইরা, একজনের স্ত্রী মারা গেছে, তো পরের দিন যাই আবার স্ত্রীর কবরে হাওয়া করছে। এবার স্বামী আর স্ত্রীর রাস্তা দিয়ে হেঁটে গেছে, এখন স্ত্রী বলছে দেখো কালকে আমার স্ত্রী মারা গেল আর ওর স্ত্রীর কবরে হাওয়া করছে, কত ভালোবাসে। এখন ও বলছে যে আমি জিন্দা অবস্থায় তাও তো তুমি হাওয়া করো না। বলছে খেপি কোথাকার, ও ভালো কাজ করেছে তাই হাওয়া করছে, তুই তো ভালো কাজ করিস না এই জন্য তোকে হাওয়া করি না। বলছে কি এমন ভালো কাজ করেছে, চলো দেখি। যাওয়ার পরে বলছে চাচা আপনার স্ত্রী তো মারা গেছে, তো হাওয়া করেন না, কবরে পৌঁছাবে না। ভালো কাজ করে গেলে কবরে অটোমেটিক পৌঁছাবে, আর ভালো কাজ না করলে যতই হাওয়া করেন কবরে পৌঁছাবে না। অতএব বাড়িতে যান। বলছে তোমরা বেশি বকো না, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যাও, আমি হাওয়া করছি, আমাকে হাওয়া করতে দাও। এখন বলছে চাচা আপনার স্ত্রীকে আপনি এত ভালোবাসেন। বলছে ভালোবাসা, ভালোবাসা কে বললে রে? ও ভালোবাসা টালোবাসা সব কিছু নয়। আমার স্ত্রী যখন মারা যায় তখন আমাকে বলে গিয়েছে যে শোনো আমি তো মারা যাবই, আমি মারা গেলে তুমি বিবাহ করবে, এটা আমি জানি, তো কমসে কম আমার কবর যতদিন না শুকাবে অতদিন তুমি বিয়ে করিও না। এই জন্য আমি দেখছি এখন আবহাওয়া খারাপ, ঠান্ডার দিন, শীতের দিন, কবর শুকাইতে তো দেরি হয়ে যাবে। এই জন্য আমি কবরটা হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর তাড়াতাড়ি বিয়েটাও যাতে আমার হয়ে যায়। কথা কি বুঝতে পারলেন? লোকে দেখছে যে আহারে কত স্ত্রীকে ভালোবাসে, কিন্তু আসলে মনে গাইছে এক আর সামনাসামনি হচ্ছে আর এক। কথা কি বুঝলেন? এই জন্য আমাদের সামনে দেখা মনে হচ্ছে আমরা খুব ভালোবাসি, কিন্তু নাই, অন্তরে নাই। ভালোবাসা কাকে বলেন দেখে, যেই পরিবারে সুখ থাকলে ওই স্ত্রী সুখী, যেই পরিবারে অসুখ থাকলে সেও পরিবারে স্ত্রী সুখী, ওটাকে ভালোবাসা বলা হয়। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো আমাকে এই পোশাকে ভালো লাগে না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ও বিবি শোনো রে, আজকে তোমাকে এই পোশাকে ভালো লাগা তো দূরের কথা, আজকে মনে হয় জান্নাতের রানী তুমি দাঁড়ায়া আছো। আমি দিবানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার, ও গো পাগল হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আর প্রথম যেদিন আসিলে ভাবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে, জাগ রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায়, ওগো গুনাহগার আছে আমার কেমন হবে পার, ওগো দিওয়ানা হইয়া ডাকি তোমায়, সারা দাও না গো একবার। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ও বাবাজি ভাইরা, আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে লইয়া আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর বাড়িতে প্রবেশ করেছে। এমন অবস্থায় আলী চিন্তা করে আল্লাহ গো আমার নবীর জন্য কিছু মিষ্টান্ন খাবার নিয়ে যাইতে হবে। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফাতেমা তুমি নবীর বাড়িতে যাও, আমি নবীর জন্য একটু মিষ্টান্ন খাবার নিয়ে আসি। এবার মিষ্টান্ন খাবার আনতে গেলে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজায় আওয়াজ দিলেন, সালাম দিলেন। আমার নবীজি সালামের উত্তর দিলেন। নবী আমার বললেন ফাতেমা আজকে তোমার গলা তোমার কণ্ঠ পাওয়া যায়, কিন্তু
আমার জামাই আলীর কণ্ঠ কেন পাওয়া যায় না? আমার ফাতেমা বললেন হুজুর আমার স্বামী গিয়েছে বাজারে আপনার জন্য কিছু মিষ্টান্ন খাবার আনার জন্য, আমাকে আপনার বাড়িতে আসতে বলেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ফাতেমা আজকে আমার জামাই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমার বাড়ি তোমার আসা যাবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমানে যখন মেয়েরা আমাদের বাড়ি চলে আসে আমাদের জামাইয়ের খোঁজ পর্যন্ত আমরা নিই না। নবী আদর্শ শিখিয়ে দিয়েছে, শুধু নবীর আদর্শ দেখে শুনে আপনারা শিখেলেন তবে আমার নবীর পথের প্রতীক হওয়া যাবে, নচেত নবীর পথের প্রতীক হওয়া সম্ভব নয়। কিছুক্ষণ পরে আমার হযরত আলী এসে হাজির হইলেন, হওয়ার পরে দেখছেন যেন আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দাঁড়ায় আছে। বলে ফাতেমা কি ব্যাপার, তুমি কেন দাঁড়ায় আছো? আমার ফাতেমা বলতেছে আমার স্বামী গো, আমার নবী বলে দিয়েছে তোমার স্বামী আলী ছাড়া আমার বাড়িতে তোমার প্রবেশ করা যাবে না, এই জন্য আমি দাঁড়ায় আছি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকি হাসি দিয়া বলে ফাতেমা চলো চলো আর দেরি করিও না, নবীর বাড়িতে জলদি করে চলো। আমাদের মতো জামাই হইলে বলতাম যার মেয়ে চাই ঢুকতে দেয় না আমার কি দাম আছে, চলো শ্বশুর বাড়ি আর যাইতে হবে না, বাড়ি চলো, বলতাম না। কিন্তু আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ফাতেমাকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন, প্রবেশ করলেন। এবার বাড়ির মধ্যে ঢোকার পরে প্রবেশ করার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে ও আলী কোথায় গিয়েছিলে? বলে হুজুর আমি আপনার জন্য মিষ্টান্ন খাবার আনতে গিয়েছিলাম, দুইটা খেজুর নিয়ে এসেছি, এই দুইটা খেজুর আপনি খান আর পানি পান করে। আমার নবীজি বললেন আলী আমি অতক্ষণ পর্যন্ত খেজুর খাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মুখ জবানি না নিব। এবার আমার আলী বলে আল্লাহ গো আমার নবীজি আমার মুখ জবানি নিবে কারণটা কি? এবার আমার নবীজি বলে আলী তুমি একবার এই দিকে আসো। এবার বলল আলী রে ও আলী শোনো আমার কন্যার সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, বলো বলো আমার কন্যার দ্বারা তুমি কি কোনো আঘাত পেয়েছো, ব্যথা পেয়েছো? আমার হযরত আলী বললে হুজুর গো খোদার কসম করে বলি আমার ফাতেমার সঙ্গে যতদিন থেকে বিবাহ হয়েছে আমি যেন জান্নাতের রমণীর সঙ্গে বসবাস করি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমার ফাতেমাকে ডাক দিয়া বলে ফাতেমা আমি আলীর সঙ্গে তোমার বিবাহ দিয়েছি, আমার আলীকে তোমাকে কোনোদিন আঘাত করেছে, কোনোদিন অন্যায় কথা বলেছে, কোনোদিন তোমাকে আঘাত দিয়েছে? আমার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ও আমার আব্বা জান যেই দিন থেকে বিবাহ হয়েছে আলীর সঙ্গে খোদার কসম করে বলি আলী আমাকে মারা আঘাত করা তো দূরের কথা একটু রাগ পর্যন্ত করে নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বর্তমানে আমাদের স্ত্রীরা এমন আচার আচরণ করে, কিছু কিছু বিবিরা স্বামীরা রাগান্বিত হইয়া ওই বিবিদের প্রতি আপনার আক্রমণ করে, আঘাত করে, মেরেও দেয়। আমার বাপজি ভাইদেরকে বলো বাপজি রে স্ত্রীদেরকে মারা যাবে না, কারণ আমার নবীজি কোনদিন মারা তো দূরের কথা চোখ পর্যন্ত রাঙাই নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে স্বামী আর স্ত্রী একে অপরের দিকে যদি তাকায় আর যদি স্বামী আর স্ত্রী খুশি হয়ে যায় আমার আল্লাহ তাকে মাকবুল হজের সব দান করে দেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয় স্বামী আর স্ত্রী শীতের দিনে একই চাদরের তলে যতক্ষণ পর্যন্ত ঘুমাইবে আমার আল্লাহ ওই স্বামী আর স্ত্রীর নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করতে থাকবে। এই জন্য আমার নবীজি বলেছেন ইয়ার কি যদি করতে হয় স্বামীর সঙ্গে করো, ইয়ার কি যদি করতে হয় স্বামী তুমি বিবির সঙ্গে করো। কিন্তু এখন বিপরীত আমরা করি, আপনার যারা যুবক আছে তারা ভাবির সঙ্গে আর কি করে, আর যারা ভাবি আছে তারা দেওরের সঙ্গে আর কি করে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাংলায় হয় না বাংলায় এটা হয়। এই মায়েরা স্বামীদের সঙ্গে আর কি করো, দেওরের সঙ্গে আর কি প্রযোজ্য নয়, আর নিজের বিবির সঙ্গে আর কি করো, ভাবির সঙ্গে আর কি প্রযোজ্য
নয়। এখন এক মৌলভী সাহেব বলেছেন স্বামীর সঙ্গে ইয়ার কি করো নেকি পাওয়া যাবে। আর বুঝলেন এক স্ত্রী পরের দিন বুঝলেন স্বামীর গায়ে এক বালতি পানি দিয়ে দিয়েছে। এখন যেমনই এক বালতি পানি দিয়েছে অমনি এক চড় বুঝলেন। এবার মৌলভী সাহেবের কাছে এসে বলছে হুজুর আপনি যে বললেন যে স্বামীর সঙ্গে ইয়ার কি করা জায়েজ আছে খুশি হবে, তা আমাকে তো এক চড় মেরে দিয়েছে। বলে কেন? বলে স্বামীর গায়ে পানি দিয়ে দিয়েছি। বলে পানি দিয়েছো? বলে হ্যাঁ। বলে এটা কি মাস? তো বলছে মাঘ মাস। বলছে এটা মাঘ মাস। বলছে খেপি কোথাকার, আরো তোমাকে মারে নিয়ে আই তোমার কপাল। মাঘ মাসে তো অনেকে গাধাই না 4-5 দিন ধরে, আর তুমি এই মাঘ মাসে স্বামীর গায়ে পানি দিয়ে ইয়ার কি করছো? স্বামী তোমাকে মারবে না, ছেড়ে দিবে। তো ইয়ার কি করার একটা সময় আছে বাপ, ওই ইয়ার কি করার সময় ইয়ার কি করলে স্বামী খুশি হবে। এখন মাঠে থেকে কাম করে কোদল ঘাড়ে ধরে চলে এসছে, আর স্ত্রী যদি ইয়ার কি করে বলে কেমন লাগলো? আচ্ছা বলেন ওই স্বামীর মেজাজ ঠিক থাকবে? যে থাকবে যে থাকবে না। হ্যাঁ, তো ইয়ারকি করার একটা সময় আছে, সময় দিয়ে যদি আমরা ইয়ারকি করি তো আমাদের কাজে লাগবে, নচেত কাজে লাগবে না। বাবাজি ভাইরা আমার মায়েরা আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ যতদিন থেকে বিবাহ হয়েছে আমাকে আঘাত করা তো দূরের কথা, আমার প্রতি রাগান্বিত হয়ে কোনোদিন দেখে না। নবী গো আমরা বড় সুখী আছি, হ্যাপি আছি। আমার নবীজি বললেন ওই আমার ফাতেমা, ও আলী শোনো রে, তোমরা যখন খুশি আমি নবী খুশি, আর আমি নবী যখন খুশি আজকে তোমাদের খেজুর খাবো, পানিও পান করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আর দেখে আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা, আর দেখে আপনার মুজিজা ভাগবতী হয় খাদিজা, সপে দিল নবী জীবন আর মরণ। আল্লাহর নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন। ও বাবাজি ভাইরা আমার নবীজি খেজুর খাইলেন, পানি পান করলেন, আমার নবীজি সুখ উপলব্ধি করলেন। এবার আমার নবীজি বললেন ফাতেমা আজকে তুমি আমাকে খেজুর খাওয়াইলে রে মা, আমি খেজুর খাইলাম, আমি বড় তৃপ্তি পাইলাম, কিন্তু মা আজকে তুমি জান্নাতের রানী রে মা, কিন্তু তোমার আগেও একজন জান্নাতে যাবে, আর সে হবে কাঠুরিয়ার বিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমার সঙ্গে সঙ্গে বলতেছে আব্বা গো আমার আগে কাঠুরিয়ার বিবি জান্নাতে যাবে, আমি ওই কাঠুরিয়ার বিবিকে একবার দেখতে চাই, সে কি এমন আমল করেছে, সে কি এমন আল্লাহর উপাসনা করেছে, আমার আগেও জান্নাতে যাবে, এটা আমি একবার দেখতে চাই। এবার আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন ও ফাতেমা তোমার বাড়ি থেকে উত্তর দিকে যাবে রে মা, কিছুদূর যাওয়ার পরে একটা জঙ্গল পড়বে, ওই জঙ্গলের মধ্যে কাঠুরিয়া আপনার বসবাস করে, ওই কাঠুরিয়া প্রতিদিন কাঠ কাটে বাজারে বিক্রয় করে সংসার চালায়, ওই কাঠুরিয়ার বাড়িতে কাঠুরিয়ার বিবি আছে, ওই বিবি তোমার আগেও জান্নাতে যাবে। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে পরের দিন সকালবেলা এবার যেন উত্তর দিকে চলতে আরম্ভ করেছে, কিছুদূর যাওয়ার পরে আপনার জঙ্গল পেয়েছে, জঙ্গল
পাওয়ার পরে দেখছে একটা বাড়ি ঘর আছে, ওই বাড়ির বাইরে যাইয়া আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার দরওয়াজার যেন কড়া নাড়তেছে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগেকার যুগে একটা দরওয়াজায় দুইটা কড়া থাকতো, কয়টা বললাম? দুইটা কড়া থাকতো, একটা ছিল ছোট আর একটা থাকতো বড়। কারণ হইল বড়টা যখন আপনার বড়টা ধরে, বড় কড়াটা ধরে যখন নাড়তো তখন ওইটাতে মোটা আওয়াজ হতো, মানুষ জানতে পারতো পুরুষ মানুষ আছে, কারণ বড়টা পুরুষ মানুষের জন্য আর ছোটটা হইল ছোট মানুষের জন্য, অর্থাৎ মেয়ে মানুষের জন্য। ছোটটা নাড়লে পরে অল্প আওয়াজ হতো, এই জন্য বাড়ির ভিতর থেকে মানুষ বুঝতে পারতো নারী এসেছে। পুরুষেরা ঘরে যাইতো, পর্দা নিত, আর ওই নারীরা ওই মেয়েকে আপনার সম্বর্ধনা জানাতো। এই দিকে আপনার পুরুষ আসলে নারীরা ঘরে ঢুকে যেত আর পুরুষেরা দরওয়াজা খুলতো। আর এখন আমাদের পর্দার কোনো দরকার নাই, বেল আমাদের একটাই, সুইচ দিলে ঝাঁকানাকা ঝাঁকানাকা শুরু হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? জি, এখন নারী পুরুষ উভয়ে দরজা খুলে। এখন পুরুষরা বলে নারীরা পর্দা করে না, আর রাস্তা দিয়ে যখন যায় তখন তাদের কোনো পর্দা থাকে না। আর এইদিকে যে বলে পর্দা থাকে না সেই আবার হাফ প্যান্ট পরে বাজারে বাজারে ঘুরে। কথা বললেন না? তো পুরুষের জন্য আপনার কি বলে পর্দা নাই, আর নারীর জন্য সুযোগী পর্দা আছে। দেশে মাদ্রাসা আছে, যোগ্যতম আলিম ওলামা আছে, জিজ্ঞাসা করবে। বা নারীদের জন্য যেমন আপনার পর্দা প্রযোজ্য, তেমনি পুরুষের জন্য পর্দা প্রযোজ্য। তবে পুরুষের মুখ ঢাকতে হবে না, তার বাদান ঢাকতে হবে, তার দেহ ঢাকতে হবে। তার দেহ দেখে কোন নারী যেন আকৃষ্ট না হয়, আর কোন নারীর শরীর দেখে কোন পুরুষ যেন আকৃষ্ট না হয়, ওটাকে পর্দা বলা হয়। জোরে বলেন সুবহান সুবহানাল্লাহ। ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেমন নাড়লো, নারী বুঝতে পারলো মহিলা আছে। কাঠুরিয়ার বিবি দরওয়াজাটা খুললেন না, বলে কে গো? বলে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কন্যা, আমার নাম হলো ফাতেমা জোহরা, আমি তোমার সঙ্গে একবার সাক্ষাৎ করতে এসেছি। ওই কাঠুরিয়ার বিবি বলে, ফাতেমা শোনো গো, আমার তোমাকে দেখার মনে বড় স্বাদ, মনে বড় ইচ্ছা, কিন্তু আমার স্বামীর কাছে অর্ডার নেওয়া হয়নি। আজকে তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না, সাক্ষাৎ করতে পারবো না। অতএব শোনো, তুমি কালকে আসিও, আমার স্বামীর কাছ থেকে অর্ডার নিয়ে নিব, আর কালকে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। দেখেন স্বামীকে কত মানে। আর এখন স্বামীর অর্ডারের দরকার হয় না। 2 দিন বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে এলো, বাড়ি চলে আসলো, স্বামী জানতেই পারলো না, বিদেশে পড়ে সবাই না এখনো পর্যন্ত স্বামীর ভক্ত আছে, স্বামীকে ছাড়া কোনো কাজ করে না, এমনও মা আছে। ওই মায়েরাই হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার কাঠুরিয়ার বিবি বলে, এ ফাতেমা শোনো শোনো, আমি অতক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর কাছে অর্ডার না নিব, আদেশ না নিব। বাবাজি ভাইরা, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার ঘুরে আসলো। আর ঘুরে আসার পরে পরের দিন সকালবেলা আবার যাবে। বাচ্চা ছেলে আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মা কোথায় যাইতেছো? বলে একটু কাঠুরিয়ার বাড়ি যাচ্ছি। ইমাম হোসেন বলে, মা আমিও তোমার সঙ্গে যাইতে চাই, কারণ বাচ্চারা আমাদের পেছা ধরে, বাচ্চারা আমাদের সঙ্গে যাওয়ার জন্য বাইনা করে। ওই রকম আমার ইমাম হোসেন বাইনা করেছে, আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন সঙ্গে করে নিয়ে চলে গেছে। এবার যাওয়ার পরে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে, আমার ইমাম হোসেন মা মা বলে ডাকতেছে। কাঠুরিয়ার বিবি ঘর থেকে বলতেছে, শোনো গো, আজকে তোমার সঙ্গে একটা বাচ্চার আওয়াজ পাওয়া যায়। এই বাচ্চাটাকে আমার ফাতেমা বললে, এটা হলো আমার ছোট সন্তান, যার নাম হলো ইমাম হোসেন। ওই কাঠুরিয়ার বিবি বলল, শোনো ফাতেমা, আমি কালকে স্বামীর কাছ থেকে অর্ডার নিয়েছিলাম তোমার সঙ্গে সাক্ষাৎ করব বলে। আজকে তোমার সন্তান যেহেতু এসেছে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার স্বামীর কাছে অর্ডার না নিব। ও মা বোনেরা, তোমরা বিড়ি যতই বাঁধো না, আর স্বামীর সেবা না করিলে জান্নাত পাবে না। সুবহানাল্লাহ।
যতই কিছু করো না কেন, টাকা উপার্জন করো, চাকরি করো, বাকরি করো, কিন্তু স্বামীর সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না। কারণ স্বামীর পদতলে আমার আল্লাহ জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর বিবি বলে শোনো গো, আমার স্বামীর কাছে যতক্ষণ পর্যন্ত অর্ডার না নিব ততক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো না। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরের দিন আবার আসলো। এবার আসার পরে ওই কাঠুরিয়ার বিবি যেন সাক্ষাৎ করলো, দেখা করলো। আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও কাঠুরিয়ার বিবি শোনো রে, আজকে আমার আগেও তুমি জান্নাতে যাবে, এটা কি যেন বলে জানি। বলে তুমি কার আগে জান্নাতে যাবা? বলে জান্নাতের রানীর আগে জান্নাতে যাব। আমার ফাতেমা বলে, ও কাঠুরিয়ার বিবি, আজকে তুমি কি এমন আমল করো, কি এমন উপাসনা করো, আমার আগেও তুমি জান্নাতে যাবে। বলে আমি তিনটা আমল করি, এর চাইতে বেশি আমল করি না। এক নম্বর হলো আল্লাহর উপাসনা করি, অর্থাৎ নামাজ পড়ি, রোজা করি। দ্বিতীয় নম্বর হলো আমার স্বামীর সেবা করি। আর তৃতীয় নম্বর হইল আমি পর্দা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি পর্দা করি। ছেলেদের সৌন্দর্য হইল নারীদের সম্মান করা, আর মেয়েদের সৌন্দর্য হলো পর্দা করা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নারীদের সম্মান করি না, আর নারীরা পর্দা করি না। সুন্দর হওয়ার জন্য আমরা চোখের ভুরু শেভ করি, চুল ছোট করি, আমরা কত রকমের ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ আমরা ব্যবহার করি। মারে আজকে ফেস ওয়াশ ব্যবহার করে যদি ফর্সা হওয়া যেত, আফ্রিকার মানুষেরা কেউ কালো থাকতো না, সবাই ধলো হয়ে যেত। নাকি বলে? ওদের তো টাকা কম নাই, আমাদের চাইতে বেশি আছে। তুমি আজকে ক্রিম মাখবা, কালকে যেমন তেমনই থাকবে। ওদের কিছুদিন মাখার জন্য তুমি গুনাহ করিও না। আমার কাঠুরিয়ার বিবি বলল, আমি তিনটা আমল করি। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটতে ছুটতে আমার নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আসার পরে বললেন, ওগো আমার আব্বা জান, আমিও তোমায় তিনটা আমল করি, যে তিনটা আমল কাঠুরিয়ার বিবি করে। অতএব ইয়া রাসূলুল্লাহ, আমার আগে জান্নাতে কেমন করে যাবে? আমার নবীজি বললে, ফাতেমা তুমি যে ঘোড়ার পিঠে চেপে থাকবে রে মা, ওই ঘোড়ার লাগাম কানা ধরে থাকবে ওই কাঠুরিয়ার বিবি। আর আল্লাহ যখন জান্নাতের দরওয়াজাটা খুলে দেবে, ওই কাঠুরিয়ার বিবি তোমার ঘোড়ার লাগাম কানা টান দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি বলেছি ওই কাঠুরিয়ার বিবি তোমার আগেও জান্নাতে যাবে। এই মা বোনেরা গো, এই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যে যেতে চান, আপনারা পর্দা করতে শেখো, স্বামীদের কথা আপনার মানুন, আর নামাজ রোজা করো। আজকে তো আমাদের বুঝলেন ডিজিটাল, কি বলে ডিজিটাল নামাজ। আমাদের বুবুরা খালারা যখন নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার, এদিকে বিলায় মাছ কাতে ঢুকাছে হাইসাল ঘরে, উনি বলছে নামাজে পড়ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে বিল নামাজে পড়ছে, এদিকে বলছে বিল। আচ্ছা বিলটা কোথায় আছে? কোরআনে কি আছে? কিছু মুসল্লি বুঝলেন বাপজি ভাইরা মসজিদে এসে নামাজে দাঁড়াচ্ছে আল্লাহু আকবার, তাকাচ্ছে এদিকে ওদিকে সেদিকে। এখন ওকে যদি বলা হয়, আচ্ছা বলতো ইমাম সাহেব কি সূরা পড়েছে, বলে জানি না। বলে মসজিদে ফ্যান করা বলে 16টা, মানে ওগুলা কই নিতে আছে। এখন তো কিছু ডিজিটাল আপনার মুসল্লি আছে 5 ওয়াক্তে যায় না, তবে জুম্মাতে আসে পোতাকে নিয়ে 6 বছর 7 বছরের, আর পোতাকে পাঁজরে দাঁড় করিয়ে দিয়ে আল্লাহু আকবার নামাজে দাঁড়াচ্ছে। কিছুক্ষণ পরে দাদু কইছে দাদু হয়ে পেশাব ফিরবো মসজিদের ভিতরে। এখন দাদু দেখছে নামাজও পড়ছে, কি যে করা যাবে, চুপ নামাজের মধ্যে জ্বালাস না, এদিকে নামাজের মধ্যে আছে। কথা বুঝতে পারলেন না? তো এইভাবে কি নামাজ হবে? নামাজ হবে না। এ বাবা যে ভাইরা, নামাজ যদি পড়তে হয় এক মনে পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই মা বোনেরা,
আমি আপনাদের বলে দিব। এক নম্বর হলো লিপস্টিক লাগা যাবে কিনা, দুই নম্বর হলো আলতা দেওয়া যাবে কিনা, তিন নম্বর হলো নখ পালিশ দেওয়া যাবে কিনা, চার নম্বর হলো টিপ দেওয়া যাবে কিনা, পাঁচ নম্বর হইল আমাদের সেন্ট ব্যবহার করা যাবে কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি পাঁচটা মায়ের কাছে 500 করে টাকা নিব। আছে কি কেউ? পাঁচটা মা আমার এখন না পারবেন 4 দিন পরে দিবেন, 4 দিন পরে না পারবেন 10 দিন পরে দিবেন, 10 দিন না পারবেন 15 দিন পরে দিবেন, 1 মাস পরে দিবেন। বাপজি ভাইরা, ওই আমার মায়েরা, আপনারা পাঁচটা মা আমার 500 টাকা করে টাকা দিবেন, দেরি করবেন না, ঝটঝট করে জীবনী হবে। আর আমার তিনটা বাপ 500 করে দিবেন, কারণ আমার বাপজিদের বলে দিব কোন কোন জায়গায় বিবিরা স্বামীদের শাসন করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এগুলো আমাদের শোনা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। তো তিনটা বাবা আমার 500 করে দেন তো, আর পাঁচটা মা আমার 500 করে নামটা লিখে দিবেন, আর আমাকে এসে নামটা বলবেন, ওই মায়ের জন্য দোয়া করে দিয়ে যাবো। মারে লক্ষ্মী ভান্ডারের টাকা তো সবাই লিছে আর সবাই লিয়েছে, তো লক্ষ্মী ভান্ডারের টাকা আমি লিব না, যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পাও না তারাই দাও 500 টাকা, নাকি বলে? লক্ষ্মী ভান্ডার তো সবাই লিছে, তা আমিও যদি লিব, লক্ষ্মী ভান্ডার কজন লিবে? তো লক্ষ্মী ভান্ডার আমার আগের বক্তাকে দিলেন, আর এই দেখেন এবার আমাকে যারা লক্ষ্মী ভান্ডারের টাকা পান না তারা আমাকে 500 টাকা করে দেন। কারণ এই দান আপনার পড়ে যাবে না, এই দান আপনার ঝরে যাবে না, এই দান আপনার থেকে যাবে। আপনি তাড়াতাড়ি করে আসেন, আর পাঁচটা মা আমার 500 টাকার টাকা আপনি দিয়ে যান। এই কমিটির ছেলে নাকি ওরে? কমিটির ছেলে আছে, 5টা দিলে আমাকে এসে যেন অবশ্যই বলে। হ্যাঁ, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ও মাঝে নৌকা ছেড়ে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। বাপজি ভাইরা, এই দেখেন আপনাদের এই বৃষ্টির জন্য কয়দিন আপনার জালসা হয়নি, 2 দিন হয়নি, তাছাড়া প্রতিদিনই জালসা হয়েছে, বুঝলেন? এই প্রতিদিন যে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে বকা, এটাও কিন্তু চারদিখানে ব্যাপার। শুধু এখানে নয়, আসামেও চলে যাবো, বুঝলেন? এই আপনার বাগডোগরা অর্থাৎ শিলিগুড়ি থেকে আপনার প্লেন করা আছে, প্লেনের টিকিট করা আছে, বিমানের টিকিট, ওখান থেকে চলে যাব। এই দেখেন আসামে হীরাপাড়া যুব সমিতির উদ্যোগে 3য় বার্ষিকী ধর্মীয় জলসা, ওখানে হাফিজ গিয়াসউদ্দিন আহমেদ হীরাপাড়া উনি সভাপতি থাকবেন। স্থান হীরাপাড়া, আপনার সরকার চকে জালসা আছে। 15 তারিখ আমি যাচ্ছি। হ্যাঁ, ওখানে আপনার আসামে আর একটা জায়গা আছে, যে জায়গাটা হচ্ছে আগামী 14 তারিখ আসাম দরাং জেলা। হ্যাঁ, আর স্থান হচ্ছে আপনার দক্ষিণ নিয়াজ বড়ুয়াঝাড় জামে মসজিদ, ওখানে আছে হাফিজ কারি এমডি মফিদুল ইসলাম, আমি ওখানেও যাচ্ছি, বুঝলেন বাবজি ভাইরা? তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমিও দোয়া করব বেরাদার। এটা আমি বললাম কারণ এটা এই দেখেন মোবাইলে দেখতে হয়, যারা বলে হুজুর আমাদেরটা বলেন, একটু নাম হবে, ভালো লাগবে কথা, বুঝলেন না? আসাম থেকে আপনাদের জালসা দেখতে, বুঝলেন? তো ভালো লাগবে, নামটা বলে দিলাম। সুবহানাল্লাহ। 5000 স্বামীর জন্য, ওই মা আছে এখানে, যে তো 5500 টাকা করে দিতে বলেন না? এই দেখেন একজন 200 টাকা দিয়েছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। জি আশা জানিয়াতে দান করেছে। জি, এই মায়ের নাম কি বলেন? 5000। এই দেখেন বেনামেতে 5000 টাকা দান করেছে স্বামীর নামে, যে আশা জানিয়াতে দান করেছে, আল্লাহ জান্নাত দান করেন। রাহিনা বিবি কাশিপাড়া 5 বস্তা সিমেন্টের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো। ওগর রহমান যোগ্য বাপের যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল। 2 জন হরিপুরে 500 টাকা করে 1000 টাকা দান করেছেন। এই দেখেন জয়নাল 200 টাকা আর 25 কেজি ধান। এই দেখেন বাবজি ভাইরা, তখন দিয়েছে 25 আর এখন দিলে 25, দেয়া হলো আধ মন ধান, আর 1 মন 25 করে দিয়ে 1 মন করে দেন তো 1 কুইন্টাল। কারণ আপনারা যদি 1 কুইন্টাল দেন তো 1 কুইন্টাল 20 কেজির একটা কাহিনী আছে, বলবো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, শুনতে চান? শুনতে চান? যদি শুনতে চান তা আর মোটামুটি 50 কেজি ধান দেন তো 25 করে 2 জনে, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে, তাহলে 1 কুইন্টাল হয়ে যাবে। আপনাদের দিকে 40 কেজিতে 1 কুইন্টাল না 50 কেজি দিয়েছি?
100 কেজি। আর মন 40 না 50? 50? সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের দিকে 40 1 মণ, আপনাদের দিকে 50 1 মণ, বুঝলেন? তো একটু তাড়াতাড়ি করে আসেন, দেন 1 মণ হয়েছে 50 কেজি, আর 50 কেজি 25 করে দেন তো, একটু তাড়াতাড়ি করে ঝরঝর করে, দেরি করিয়েন না। ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। 500 টাকা বাপের নামে দান করেছেন, আর এই দেখেন 120 টাকা আমার মায়েদের দিক থেকে এসে আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ও মায়েরা, 30টা পারা আপনার কোরআন মাজিদ আছে, তো 30 পারা নিব না, হ্যাঁ বেশি না, 11টা পারার 11টা মা আমার 500 করে দিতে পারবেন না? 11টা পারা 500 করে একটু দেখেন তো, মায়েরা দিবে, দেনদার পরেশগার মায়েরা, কারণ এই মায়েরাই তো ইসলামের জন্য অনেক কিছু করেছে, করেনি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য রাজত্ব দান করে দিয়েছিলেন। হ্যাঁ, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সম্পদ চাইনি, গরিবী হালাতে জীবন যাপন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য আপনার নিজের জীবনকে বিলীন করে দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা তো ইসলামের জন্য অনেক কিছু করেছে, এই জায়গায় মাদ্রাসা আছে, মসজিদ আছে, এই জায়গার জন্য আমার মায়েরা দিবে। 11টা পারার উপলক্ষে আপনি কি করেন, 500 টাকা করে টাকা একটু ঝটঝট করে দেন তো। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ও মাঝি পাল তুলে দে, আরে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। বাপজিদের দিক থেকে 3টা, বাপ আমার 500 করে হবে না? হ্যাঁ বেশি লাগে, 3টা 25 কেজি করে, 2টা আমার বাপ ধান হবে না? 2টা। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ঘটনাটা আমি বলে দিতাম। 3 জায়গায় স্বামীদের শাসন করতে পারবে বৌমারা, স্ত্রীরা, এটার জন্য আপনাদেরকে এটাও বলে দিয়ে যাব, একটু তাড়াতাড়ি করে ঝটঝট করে আসেন, দেরি করিয়েন না। যত দেরি করবেন তত আপনার লস, আর যত দেরি হবে তত আমার লাভ, নাকি বলে? একটু তাড়াতাড়ি মাদ্রাসার জন্য কালেকশন করছি, মসজিদের জন্য আপনার কালেকশন করে, এটা আমার জন্য বা কমিটির জন্য নয়, আলেমের জন্য নয়, এটা আপনাদেরই মাদ্রাসা মসজিদের জন্য আপনারা দিবেন, আর আল্লাহ তাআলা আপনাদের হাত দিয়েই বানিয়ে নেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া, কি নাম? আজিমুল সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই দেখেন 500 টাকা আর 25 কেজি ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। জিয়া সাহেব জানিয়াতে করেছে দান, বাবার নামে, কি নাম? মতিউর রহমান বাবার নামে। এই দেখেন 500 টাকা দান করেছেন, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। এই দেখেন আর 25 কেজি ধান দেন তো বাপ, এখানে এতজন আছেন, আর 25 কেজি কেউ যে 25 কেজি বেশি নয়, 25 কেজি আপনারা চাও খান আর দিতেও থাকেন, যে আপনারা চা খান আর দিতেও থাকেন। কি 1 কুইন্টাল? 1 কুইন্টাল ধান, 1 কুইন্টাল 20 কেজি করে দেন না? 1 কেজি 20, মানে 1 কুইন্টাল 20 কেজির একটা কাহিনী বলেছে যে 1 কুইন্টাল 20 কেজি করে দেন। সুবহানাল্লাহ। কি নাম? আলিম, আলিমউদ্দিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। সারা আলিমউদ্দিন সাহেব 1 কুইন্টাল 20 কেজি ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যা সাহেব জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো রহমান। এই দেখেন আর 25 কেজি আর 30 কেজি কত হয়েছে জি? 55 কেজি। আপনি দিবেন বলছিলেন না জি? 50 20 কেজি। সুবহানাল্লাহ। এই দেখেন তো এক কাজ করেন না, 25 করে দেন।
50? আমি তো 55 বলছিলাম, আমি তো 55 বলছিলাম। যাক সুবহানাল্লাহ। আর এক মুরগি ডবল জবাই করিও না, নাইলে অসুবিধা আছে নাকি বলে। হ্যাঁ, কি নাম জানো? আলাউদ্দিন। সুবহানাল্লাহ। আলিমউদ্দিন আর আলাউদ্দিন মেলায় কম বেশি হয়ে গেল। জি, মেলায় কম বেশি হলো না? আচ্ছা, আর 5 কেজি দিয়ে 30 কেজি করে দেন। বেশি বলি না, 30 কেজি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন আলাউদ্দিন সাহেব 30 কেজি ধানের দাতা, জোরে বলে জিন্দাবাদ। যে আশায় জানিয়াতে করেছে দান, আর দানকে কবুল করো। ওখন আমার যোগ্য বাপের যোগ্য সন্তান এখানে ছিল, আর ছিল কিনা ছিল, এই দেখো দানে বুঝা গেল। এই দেখেন দেশে মাদ্রাসা আছে, মাদ্রাসা সব পাঠাবেন তো, ছেলেপিলাকে পাঠাবেন তো। মাদ্রাসায় যদি না পাঠান তাহলে লাস্টে বেলা আপনাদের ইজ্জত যাবে, আপনারা অসম্মান হবে, আপনারই বেইজ্জতি হবেন। কারণ এক যুবকের নতুন বিয়ে হয়েছে আর শ্বশুর বাড়ি গেছে, বুঝলেন। এবার শ্বশুর বাড়িতে যায়, এখন শাশুড়ি বলছে বেটা নামাজটা পড়ে আসো কেন, জুম্মার দিন, শুক্রবারের দিন। এখন ও বলছে যে মা আমি তো জীবনেও নামাজ পড়িনি। কেমন করে পড়ে নামাজ? তো যে খ্যাপা কোথাকে নামাজ পড়তে হবে, তুমি যাবা দেখবা যে লোকে যেমন করে নামাজ পড়ছে অমনি করে নামাজ পড়ি নিবে। এবার বলছে তাই তো যখন বলেছেন একটা শ্বশুরের নতুন লুঙ্গি গিলা দেন। এবার শ্বশুর একটা নতুন লুঙ্গি নিয়ে মসজিদে চলে গেছে, ইমাম সাহেবের পেছনে দাঁড়াইছে, আর কোন জায়গায় দাঁড়ায়। ইমাম সাহেব এবার নামাজ পড়াতে যায়, যখন রুকু সেজদায় গেছে, জামাইও রুকু সেজদায় গেছে। আর জামাই যখন রুকু সেজদায় গেছে, তো জামাইয়ের লুঙ্গিটা পেছন দিকে বেড়ে গেছে, আর যেমনই পেছন দিকে বেড়ে যাওয়া এক মুসল্লির মাথায় বেঁধে জামাইয়ের লুঙ্গিটা উঠে গেছে। আর জামাইয়ের লুঙ্গি যখন উঠে গেছে, তো জামাই ভাবছে যে মনে হয় নামাজের মধ্যে আছে, কারণ ও তো মসজিদে যায়নি, নামাজ পড়তেও জানে না। এবার ভাবছে যে নামাজের মধ্যে মনে হয় আছে। পরের রেখাতে বুঝলেন শেভ কইরা ইমাম সাহেবের লুঙ্গিতে মাথা ঢুকাইয়া ইমাম সাহেবের লুঙ্গি তুলে দিয়েছে। এবার ইমাম সাহেব যাই পাগলা কোথাকার, তো ও ঘুরে যাবে যাই পাগলা কোথাকার, মানে ভাবছে ইয়াও নামাজের মধ্যে আছে। এবার ওই জায়গায় তো জানলে যে এই ছেলেটার বাড়ি কোথায়, ঘর কোথায়, শ্বশুরকে বাপকে, গ্রাম কোথায়, জানলে না। তাহলে জানার পরে গ্রামের শ্বশুরের ইজ্জত কি থাকবে? যে আচ্ছাই খেপারে নামাজটা পড়তে জানে না। এইরকম যাতে না হয় মাদ্রাসায় পাঠাবেন, কমসে কম কোরআন মাজিদকে শিখাবেন। কারণ আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে, জগতের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বেশি ভাগ্যবান যার নিজের সন্তান নিজের বাপের পড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে দুয়ার মধ্যে কোয়ালিটি আছে না নাই? হাই কোয়ালিটি, লো কোয়ালিটি আছে না নাই? আপনি বলবেন যে হুজুর হাই কোয়ালিটি আর লো কোয়ালিটির দোয়া আছে? আছে। কারণ একজন যখন ইমাম সাহেব, দেশের আলেম সাহেব, প্রতিবেশী যখন আপনার জানাজা পড়াবে, তখন তার মনে আবেগ থাকবে এক, আর আপনার সন্তান যখন জানাজা পড়াবে তখন তার মনের আবেগ থাকবে আর এক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আবেগ আলাদা আলাদা থাকবে না? থাকবে না? থাকবে। এই জন্য হাই আর লো কোয়ালিটির দোয়া আছে। এই জন্য বলছে সবচাইতে বড় ভাগ্যবান ব্যক্তি ওই যার নিজের সন্তান নিজের বাপের জানাজা পড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাঠাবে যাতে কমসে কম জানাজাটা পড়া শেখায়, যাতে কমসে কম আপনার কোরআন শরীফটা শিখে, যাতে কমসে কম আপনার নামাজ পড়াটা শিখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন, সুম্মা আমিন। আচ্ছা ভাই সব সময় দেখছেন এইদিকে হইলো এই 30 কেজি আর 1 কুইন্টাল, আর এইদিকে 75 কেজি, 25 কেজি এখনো বাকি আছে। 25 কেজি আর কেউ দিতে পারবেন না? একজন 25 কেজি, তাহলে কতটি হবে? 2.5 কুইন্টাল হবে মনে হয় নাকি? হ্যাঁ, 2.5 কুইন্টালও হবে না। এইদিকে মোটামুটি 30, আর ওইদিকে 1 কুইন্টাল, আর এইদিকে 75 কেজি, কতটা হয়েছে? 2 কুইন্টাল 5। তাহলে মোটামুটি আর যদি 45 কেজি লি তাহলে 2.5 কুইন্টাল হয়েছে। আচ্ছা, চারজন মিলে 10 কেজি করে দেন একটু তাড়াতাড়ি করে। 25 কেজি আর লিও না, 10 কেজি করে ঝটঝট করে। আচ্ছা, আপনাদের দিকে মাকাই উঠে না? মাকাই আমাদের দিকে ভুট্টা বলে, আপনাদের কি বলে? ভুট্টাও বলে, মাকাইও বলে, নাকি বলে? আচ্ছা, আমার 5টা ভাইয়ের কাছে 50 কেজি করে মাকাই লিবে। একজন আছে তো দেন তো। এখন তো দিতে হচ্ছে না, যখন উঠবে তখন দিবেন না। মাকাই উঠে গেছে, ওঠেনি, এখন লাগাইছে। আপনি 50 কেজি। সুবহানাল্লাহ। কি নাম? জি, রাজেশ আলী দানেশ। সুবহানাল্লাহ। এই দেখেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন মাদ্রাসার ওয়াল একজন ছিল, তার নাম ছিল দানেশ আলী। খুব মোড়ল মানুষ ছিল, জমি জায়গাওয়ালা ছিল, বুঝলেন তো। মাদ্রাসাতে যে কোনো দানে ও কিন্তু আগে ছিল, বুঝতে পারলেন না? তো এখন আমার চাচার কেমন অবস্থা আমি তো জানি না। তো জি, তো চাচা 1 কুইন্টাল দিতে পারবেন?
দেখেন না একটু 85 50 দিবেন যাক সুবহানাল্লাহ আর 5 কেজি বাড়িয়ে দেন আমার কথা রাখেন 55 কেজি করে দেন আর 5 কেজি বাড়িয়ে দেন যাক সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দানেশ আলী 55 কেজি ভুট্টা মাকায় দাতা জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ নিয়তে করেছে দান আর দানকে কবুল করো গো রহমান আর চারটা ভাই আমার 50 কেজি করে দেন তো একটু ঝটঝট করে এই আমাদের দানেশ চাচাকে বললাম যে আর 5 কেজি বাড়িয়ে দেন তাই বলে আপনারা আবার 45 কেজি বলেন না যে মৌলভী চালাক আছে আবার 5 কেজি বাড়িয়ে দিবেন নাকি হ্যাঁ 50 কেজি বলিয়েন হ্যাঁ যদি ক্ষমতা থাকে তো আরো বেশি বলিয়েন আচ্ছা আচ্ছা বাবা আমার 50 কেজি করে মাগা একটু তাড়াতাড়ি দেন তো একটু ঝটঝট করে যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনের খাতায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় হাবিবে খোদা তিনি নবী কামলে ওয়ালা তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা তারে বিরহে দু চোখ তারে বিরহে দু চোখ অসুর ঝরায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনের কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যার নাত পেশ করে খোদ খোদা তাআলা কবি আর কবি গাথে শত সুরের মালা তার প্রেমে পাগল আমি সুবহানাল্লাহ মতিউর চিল্লার পাড়ার এই দেখেন ছেলের নামে 500 টাকা দান করেছেন আর সাথে দেখেন বাবার নামে 500 টাকা দান করেছেন আল্লাহ যেন দানকে কবুল করেন এই দেখেন মায়েদের দিক থেকে না বাপজিদের দিক থেকে জি এই দেখেন অনেকগুলো টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন এই দেখেন ব্যাগের মধ্যে সুবহানাল্লাহ এক বস্তা টাকা আছে যদি 10 টাকা 20 টাকা হইতো তাও এক বস্তা হইতো না এই দেখেন একটু ঢেলিলেন তাড়াতাড়ি সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এই বস্তা তো আছে এই দেখেন বস্তাগুলো খালি করেন মায়েদের দিক থেকে মনে হয় এসেছে নাকি হ্যাঁ সুবহানাল্লাহ একটু তাড়াতাড়ি করে আসেন না নাই বেশি লাই 4 জন 50 কেজি করে মাকাই 4 জন বেশি বলি নাই আপনাদের দিকে দেওয়ার মতো ক্ষমতা কিন্তু অনেকেরই আছে যা খবর আমি পাইলাম আর এদিকে ভুট্টা চাষও হয় মাকাই চাষও হয় তো 4টা বাপ আমার 50 কেজি করে একটু চট জলদি একটু তাড়াতাড়ি করে দেন তো দেরি করেন না এই দেখেন আলাউদ্দিন 100 টাকা দান করেছেন আল্লাহ যেন দানকে কবুল করেন সকলে বলেন আমিন সুম্মা আমিন যার নাত পেশ করে খোদা খোদা তাআলা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় ও মাঝি রে আমায় নিয়ে চল মদিনা আমায় নিয়ে চল মদিনা ও মাঝি রে বাচ্চা ছেলে এই দেখেন নুরানিময় চেহারা নিয়ে এই দেখেন 200 টাকা দান করেছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলেন আমিন সুম্মা আমিন এই দেখেন 1 কুইন্টাল 20 কেজি ধান দিয়েছে আমি বলেছিলাম 1 কুইন্টাল 20 কেজি একটা কাহিনী বলবো আমি একটু বলে দিই তার মধ্যে চট জলদি 4টা বাপ আমার 50 কেজি করে মাগায় একটু তাড়াতাড়ি করে নিয়ে আসুন
খলিল 500 টাকা আর 50 টাকা আরেকজন দিয়েছে, আল্লাহ যেন দান কবুল করেন। আমার বড় ভাই আব্দুল কাদের, আমার হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার আমাদের ভারতবর্ষে নাকি বলেন যে ভারতবর্ষে, তো একটা সময়ে আরবে মাজার কিন্তু সব ভেঙে দিয়েছে। আর তখন আমাদের বাদশা ছিল বাদশা ঔরঙ্গজেব। তো বাদশা ঔরঙ্গজেব চিন্তা করলো যে আমাদের দেশও মাজার রাখবে না। তো তার সেনাপতি বলল, হুজুর আমাদের এই দেশের রাজা তো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তো এক কাজ করেন তার আগে তাহলে মাজার ভাঙেন। বলে কেন? বলে আল্লাহর ওলিদের জিন্দা। বাদশা ঔরঙ্গজেব বলল যে আমি আগে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙবো, তবে আমি তিনবার সালাম দেব, যদি সালামের উত্তর পাওয়া যায় তো মনে করব জিন্দা, আর মাজার আমি ভাঙবো না। মাজারে গেল, যাওয়ার পরে বলে আসসালাতু আসসালামু আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। সালামের উত্তর পেলেন না, সালাম দিলেন উত্তর পেলেন না। আজকাল তো আমরা যুবক যুবতী যখন প্রাইভেট যাই, স্কুল যাই, যখন রাস্তা দিয়ে যাই, আমরা তো সালাম দিই না। কবরস্থান মাজার যদি আমরা কোনো কিছু দেখি তো আমরা দেখেন এরকম করি, হিন্দুদের মতো খ্রিস্টানদের মতো, তাই না? কিন্তু ওই রকম আমাদের শরীয়তে প্রযোজ্য নয়। কবর দেখলে আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, মাজার দেখলে আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। শহীদুল মাইন 500 টাকা দান করেছে। আপনি এটা বলতে পারেন, তো একবার দুইবার তিনবার যখন সালাম দিলেন তো সালামের উত্তর আসলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাদশা ঔরঙ্গজেব চিন্তা করলো, হায় রে, আমি এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজার ভাঙতে এসেছিলাম, আর আজকে আল্লাহর ওলিরা জিন্দা, এটা আমি প্রমাণ পেয়ে গেলাম। অতএব এই মাজার আমি ভাঙবো না। 1 কুইন্টাল 20 কেজি সোনা দিয়ে আমি এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে গম্বুজ বানিয়ে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। 1 কুইন্টাল 20 কেজি আপনার কুইন্টাল সোনা দিয়া গম্বুজ বানিয়ে দিয়েছিল। ওই গম্বুজটা আমাদের সরকার বা অন্যান্য সরকার বা বিদেশের সোনা নয়, বাদশা ঔরঙ্গজেব দিয়েছিলেন। আর আল্লাহর উপাসনা করেছিলেন, আল্লাহর উপাসনা এত করেছিলেন যে উনিও জিন্দা ওলি হয়ে ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই দেখেন 1 কুইন্টাল 20 কেজির ঘটনা আপনারা শুনলেন। একটু আসেন তাড়াতাড়ি করে, 4টা বাপ আমার 50 কেজি করে। আচ্ছা 4টা বাপ 50 কেজি না দিতে পারবেন তো 25 কেজি আপনার 45 কেজি ধান তো দিতে পারবেন 10 কেজি করে, তাহলে মোটামুটি 3 কুইন্টাল 2.5 কুইন্টাল হয়ে যেত। একটু তাড়াতাড়ি জলদি করে আসেন, একটু তাড়াতাড়ি করে। মদিনার মাটিতে মরুর বালিতে আছেন মোর নবীজির ওই ঠিকানা, আমায় নিয়ে চল মদিনা। ও মাঝি রে, আমায় নিয়ে চল মদিনা, আমায় নিয়ে চল মদিনা। বাবজিরা আর দেওয়া যাবে না, আপনারা টুকটুক করে দিতে থাকবেন আর আমারও ওয়াজ একটু আগাইতে থাকবে। আর আপনারা যদি একবারই বন্ধ হয়ে যায় তাহলে আমারও তো বন্ধ হয়ে যাবে নাকি বলেন? আজকে আব্বা চলে গেছে, মা চলে গেছে, খালা চলে গেছে, বুবু চলে গেছে, আপনিও চলে যাবেন। জগতের মধ্যে যত টাকা আছে পয়সা আছে সবই পড়ে রবে, কেউ আপনার কবরে বেঁধে দিবে না, আর আপনিও নিয়ে যেতে পারবেন না। আজকে আপনি যখন মারা যাবেন হয়তো 7 দিন একটা মিলাদ করবে, 40 চারণ করবে, এরপরে বাৎসরিক হয়তো 2টা একটা পালন করবে, তারপরে আপনার জায়গায় পড়ে থাকবে, আপনার বাৎসরিক আর পালন হবে না, হবে হবে না। আর যদি আপনি আজকে মাদ্রাসা একটা ইট লাগিয়ে দিয়ে যান, ওই ইটটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা মসজিদ কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ গো আপনি কিয়ামতের দিন সব ফানাফিল্লা করে দিয়েছেন, কিন্তু আমরা ধ্বংস হব না। আল্লাহ বলবে কেন? মাদ্রাসা মসজিদ বলে, আল্লাহ গো যারা আমাকে সময় দিয়েছে, যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ইট দিয়েছে, বালি দিয়েছে, পাথর দিয়েছে, সিমেন্ট দিয়েছে, তাদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা ধ্বংস হব না, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আপনার ছেলেকে 10 বিঘা দিয়ে যাবে, বাৎসরিক হয়তো 3 দিন 4 দিন পালন করবে, তারপরে আর করবে না, আপনার পোতাপতিন তো করবেই না। আর যদি আপনি মসজিদে মাদ্রাসা একটা ইট লাগিয়ে, বেশি দিতে বলছেন, একটা ইট লাগিয়ে দেন, ওই ইটটার বদৌলতে আপনি কাল কিয়ামতের জান্নাতে যাবেন, জোরে বলেন আমিন। তাই বাবা ভাইরা একটু ঝটঝট করে, একটু তাড়াতাড়ি করে আসেন না, একটু জলদি করে আসেন। আচ্ছা আচ্ছা 3টা মা আমার কোরআনের হাদিয়া দিতে পারবে, একটু দেখেন 3টা মা আমার কোরআনের হাদিয়া।
একটা কোরআনের হাদিয়া 500 টাকা, 300 টাকাও আছে, তো 300 দিতে পারেন, 500 দিতে পারেন। তিনটা মা আমার কোরআনের হাদিয়া, একটু তাড়াতাড়ি করে আসেন তো, একটু জলদি করে, দেরি করিয়েন না, একটু জলদি জলদি আসবেন। লিটন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন লিটন 10 বস্তা সিমেন্টের দাদা জোরে বলে জিন্দাবাদ। যা সাইজে নিয়তে করেছে দান, আর দানকে কবুল করো ও গো রহমান। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করে আজান হাকিতে একাবার মিনার পরে দিয়ে যায় আমার পৃথিবীর সন্ধ্যা, এ জগৎ মাঝারে এসে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে আবার সগ প্রেমিক বেলাল, মোদের জগতে ফিরে নতুন করিয়া আজান হাকিতে একাবার মিনার পরে। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, সাহাবীরা আমি মসজিদে নববী বানাবো, তোমরা যে যা পারো আমাকে দান করো। এবার কিন্তু সকল সাহাবী টাকা দিল, খেজুর গাছ দিল, রূপা দিল, আপনার মুদ্রা দিল, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার বাড়ির দিকে গেলেন, বাড়িতে যাওয়ার পরে দেখছেন বাড়িতে লোটা নাই, বাড়ি নাই, চাদর নাই, কিছুই না, দামার মতো কিছুই না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ, আজকে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই, একটা মাত্র সুই আছে, একটা মাত্র সুই আছে, ওই সুইটা আমার নবীকে দিয়ে দিব। বাড়ি থেকে সুইটা নিয়ে আমার নবীজিকে দিয়ে দিলেন। সাহাবীরা বললেন, ও আবু বকর সিদ্দিক শোনো, আজকে যে সুইটা দিলে সুইটায় কি কাজ হবে? আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমার সাহাবীরা শোনো, ওরে আমার নবীর সাহাবীরা শোনো, আজকে আমি সুইটা দিলাম এই কারণে, আমার নবী চেয়েছে আজ যদি আমি না দিয়ে আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে, আবু বকর রে, তোর বাড়িতে দেওয়ার মতো তো সুইটা ছিল, ওই সুইটা কেন দিস না? এটাই আমার শেষ সম্বল, এই জন্য আমি আর দেরি করি না, এই সুইটা আমি নবীর হাতে উঠাইয়া দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেওয়ার মতো কিছু নাই, সুইটা পর্যন্ত আমার নবীকে দিয়ে দিলে। আর আজকে দেওয়ার মতো তো আমাদের অনেক আছে, নাই বা? জি, অনেক আছে, তা আমরা কিঞ্চিত পরিমাণ দিতে পারি না এই নবীর মহব্বতে। মাদ্রাসা হলো নবীর, আর মসজিদ হলো আল্লাহর। মাদ্রাসা হলো নবীর ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। তো এই মাদ্রাসার উন্নতি গল্পে আপনারা জালসা রেখেছেন। আচ্ছা যাই হোক, আপনার 4টা বাবজিকে আমার মাকাই দিতে হবে না? একটা বাবজি আমার দিতে পারবেন 50 কেজি, তাহলে 1 কুইন্টাল হয়ে যাবে। একটা বাপ আমার দেখেন, তাহলে 50 কেজি হয়ে যাবে মাকাই। জি হবে না? আমার মায়েরাও দিতে পারে, কারণ অনেক বাড়িতে মায়েরাও কিন্তু মালিকানা করে, করে না? জি, মালিকানা কি স্বামীরা ভয়ে দেয় না কিসে দেয়? জি, মহব্বতে দেয়, ভয়ে দেয় না, মহব্বতে, যে আমি আমার মালিকানা তোকে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মালিকানা অনেক স্ত্রীকে দিয়ে রেখেছে, স্ত্রী দিতে পারে বাবজি, তো আমার মায়েরা দিতে পারে। একজন 50 কেজি মাল খাই দেন,
একটু তাড়াতাড়ি করে, তাহলে 1 কুইন্টাল হয়ে যাবে। আর 1 কুইন্টাল হলে, আর মায়েদের কাছ থেকে 3টা কোরআন চেয়েছিলাম, এই 3টা কোরআন হলে আমি যেটা আপনাদের কাছে ওয়াদা করেছিলাম সেটা আমি বলে দেব। একটা বাবজি আমাদের তো একটু তাড়াতাড়ি করে হবে না? একটু দেখেন, একটু চিন্তা ভাবনা করেন, আর একটু চিন্তা ভাবনা করে একটু বলেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। এই দেখেন মালেকা 25 কেজি মাকাই দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর 25 কেজি দেন তো একটু তাড়াতাড়ি করে। এই দেখেন মায়েদের দিক থেকে 25 কেজি চলে এসেছে, আর মায়েরা আবার কেউ 25 কেজি দিতে পারে, একটু দেখেন তো তাড়াতাড়ি করে, তাহলে 50 কেজি হয়ে যায়, আপনার 1 কুইন্টাল হবে নাকি? মাকাই 1 কুইন্টাল হবে। একটু ঝটঝট করে জলদি করে একটু তাড়াতাড়ি করে আসেন তো। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার জানের মদিনা, যেই মদিনায় শুয়ে আছে, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা। কত হাজি হজ করিতে গেল গো মদিনাতে, তবুও মদিনা দেখে, তবুও মদিনা দেখে হাজিদের জান ভরে না, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার কলিজার মদিনা, যেই মদিনায় শুয়ে আছেন, যেই মদিনায় শুয়ে আছেন হাবিবে রব্বানা, আমার জানের মদিনা, আমার প্রাণের মদিনা, আমার দয়ার মদিনা, আমার সোনার মদিনা।